প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ দেবো, কারণ আমার এই জায়গায় সুযোগ দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই জীবনের গল্প আমি অনেক দিন ধরে শুনি, কিন্তু এই জীবনের গল্প মানে আমাদের এদিকে ডাউনলোড করে নামানো হয় এবং 10 টাকা করে বিক্রি করা কোথায়, কোন হয়। এলাকা এটা? এটা থানার নাম বলবো না, কিন্তু কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে এটা 10 টাকা করে বিক্রি করতে হয়। 10 টাকা করে মানে একটা জীবনের গল্প বিক্রি করে। এখনো বিক্রি করে? এখন 5 টাকা করে না, আগে 10 টাকা 15 টাকা করে নিত। আচ্ছা, এই যে 2012-13 প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে। আচ্ছা, তো আপনি নিতেন এগুলো, আপনি না, কিনতেন? আমি নিতাম না, আমি তো মনে করেন যে শুনতাম, আমি নেওয়ার দরকার কি। আচ্ছা। আমি আরো মানে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে আমি যেখানে কাজ করতাম, গ্যারেজে কাজ করতাম, ওইখানে আরো শুনাইতাম। আচ্ছা। আর মানে রাত্রেও শুনতাম, দিনে মনে করেন যে সবাই মিলে আলোচনা করতাম, এটা হয়েছে ওইটা হয়েছে। ওকে, ঠিক আছে, তো বলেন। হ্যাঁ, আমার নাম রাব্বি এবং আমার দেশের বাড়ি, আমার আব্বুর বাড়ি হচ্ছে দিনাজপুর। মানে আমার আব্বুর জন্ম হচ্ছে বগুড়া, আর এমনি বাড়ি হচ্ছে দিনাজপুর। আচ্ছা। আর শুরু থেকে বড় হয়েছি কিশোরগঞ্জ। বাবা কি করতো? আমার আব্বু আর আম্মু ঢাকা ছিল, পরে আমার আব্বু অনেক গাড়ি চালাইতো, আমার আম্মু গার্মেন্টস চাকরি করতো। এরা আমার আব্বুর পছন্দ হয়েছে আমার আম্মুকে, পরে নিজেরা বিয়ে করে ফেলছে? নিজেই পরে বিয়ে করছে। আচ্ছা। বিয়ে হওয়ার পরে আমার আম্মু ঢাকা ছিল, আমার আব্বু যে মানে আমি যখন 4 মাসের পেটে যখন ছিলাম তখন আমার আব্বু চলে গেছে। চলে যাওয়ার পরে মনে করেন যখন আমি হয়েছি 1 মাস না 2 মাস পরে আইসি, পরে আমার আব্বু আইসে আমার দেখলো, দেখার পরে চলে গেল, পরে আবার আসলো, এই তো চলতেছে, মানে ভালো চলতে। তারপর হঠাৎ যখন আমার বয়স 2 বছর তখন আমার টাইফয়েড জ্বর হইলো। আচ্ছা। টাইফয়েড জ্বর মনে করেন যে আমার সমস্যা দেখছেন তো মনে হয়। কি সমস্যা? পায়ের সমস্যা দেখেন নাই? ও, আমি পায়ের সমস্যা দেখিনি আপনার। যাই হোক, মানে পা কি typhoid- খোটা হয়ে যায় বা খাটো হয়ে যায়? না, খাটো না, একটু বাম পাওয়ার একটু সমস্যা আছে। আচ্ছা। ঠিক আছে, পরে আস্তে আস্তে বাড়ি দেশে গেলাম, নানু নিয়ে গেল, স্কুলে ভর্তি করাই দিল, স্কুলে পড়তে আসি, স্কুলে পড়ালেখা করতেছি এবং মাছ মারি, অনেক দুষ্টামি করতাম। কিশোরগঞ্জে? হ্যাঁ, কিশোরগঞ্জ। মানে বাবার বাড়ি যেটা, সেখানে যাওয়ার বাবার সুযোগ? বাড়ি, সেখানে মনে করেন যে আমার বয়সে আমি গেছি মানে 6-7 বার গেছি। আচ্ছা, তো ওখানে নেয়নি, আপনাদেরকে মেনেই নেয়নি? না, মেনে নিছে, নিজের বাড়িতে মানে গেছি। নিজের বাড়িতে তো আপনাদের থাকার কথা, রাখেনি ওখানে? না, ওইখানে যাইনি, আমরাই জানি, আমার আম্মু জানে। আপনার মাই আমার জানে? আম্মু জানে, হ্যাঁ, আমার আম্মু জানে, কারণ আমার বড় মামা যে কয়েকদিন আগে মারা গেছে, 3-4 মাস হয়েছে। আমার বড় মামা মনে করেন আমি হওয়ার পরে আমার বড় মামার আমার খুব আদর করতো। আচ্ছা। আমার এই যে পড়ালেখা করছি, যতটুকু করছি, আমার বড় মামা সব কিছু করাইছে। আচ্ছা, উনি চায়নি যে তার মেয়ে, না, তার আমার বোনটা মামারা যাক চাই ওখানে? নাই এবং নানিও চাই নাই যে ওদিকে যাক। আচ্ছা, ঠিক আছে। ঠিক পরে মানে বড় করলো, নানি অনেক মায়ের দূর পড়ালেখা শিখাইলো। নানি মারধর করে পড়াশোনা শেখায়, আর মা হচ্ছে চাকরি করতো? না, নানু একদিন মনে করেন বাইরে স্কুলে নিয়ে পাঠাইছে। স্কুলে যাই না, মাছ মারতাম, মানে এই যে মামু 2000 টাকা দিলে তো দূরে গেছে। কি বলে? মানে আমার মামা 5 টাকা দিলে আমি দিয়ে দিতাম গা। ও, 5 টাকা দিলে স্কুলে যেতেন? 5 না, টাকা স্কুলে? 2-3 টাকা। আচ্ছা, আচ্ছা। পরে মনে করেন যখন টাকা দিত না, পরে মাছ মারতাম, চুরি করে মাছ মারতাম। একটা বিষয় এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, আপনার নানুর বয়স কত হতে পারে আনুমানিক? আপনার বয়স কত? 70-এর উপরে হইব। 70-এর উপরে। 80 ধরুন না। 80। আচ্ছা। এই ফুলবানু যিনি আমাদের এখানে আছেন, উনি হচ্ছেন আমাদের রাব্বি, যিনি গেস্ট, তার নানি এবং নাতি, এই দুইজন মিলে আমি আমার জীবনে প্রথম মানে কোনো স্টুডিওতে কোনো গেস্ট। সাধারণত মা ছেলে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, বা অন্যান্য বিভিন্ন রকমের দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ হয়, কিন্তু নানি এবং নাতি মিলে আমি কখনো কোনো গল্প প্রচার করিনি। আজকের এই গল্পটা অন্যরকম একটা গল্প, এবং যে গল্পটা বলছেন সেখানে অনেকভাবে স্মৃতি রোমন্থন করতে গিয়ে হয়তো ফুলবানুর কষ্ট হচ্ছে, সে কারণে আপনারা হয়তো কান্নার আওয়াজ পাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে। হ্যাঁ, বলেন। তারপর মনে করেন যে এই যে মাইরানোর পাড়ায় তো যাইতাম, পরে আস্তে আস্তে স্কুলে যাওয়া অভ্যাস হয়ে গেলো। পরে স্কুলে আর টিফিন আইতাম না, পরে স্যারের বলতাম, স্যার আমার ছুটি লাগবো, কী করবি? আমি একটু কাজ মিস্তার কথা হইতাম, পরে আইসা বলতাম, পরে যাইতাম, যা মাছ মারতাম। মানে আমার সমান আল্লাহর মধ্যে এখনও মানে আমাকে এলাকায় গিয়ে করবেন যে রাব্বি মানে মাছ মারা উস্তাদ, মনে করেন যে সবাই জানে। আচ্ছা, ঠিক আছে। কি দিয়ে মারতেন মাছ? মাছ মনে করেন যে আমি গোসল করতে গেলে মাছ মাইনে করতাম, হাত দিয়েও ধরতেন? আঙ্গুলের মধ্যে এই যে সুতাটা চাই বসি লাগা দিতাম, হ্যাঁ। গোসল করতাম, মানে উপরে মারতাম, ফালা দিতাম, গোসল শোল তুলতাম, মাছ যখন লাগতো সুতা টান দিত, আমি টাইম না একদম লুঙ্গির ভিতরে পেঁচ দিয়ে নিয়ে আবার বাড়িতে চলে যেতাম। এগুলো Okay, করতাম। ঠিক আছে। এবারে অনেক মাছ মানে নিশা ছিল। 2004-এ যখন পানি হইলো না, মোটামুটি বন্ধ হইলো, তো ওই সময় তো পুরা মানে মাছ আমার মানে কেউ মারতে পারে নাই। মানে অনেক, এক বছর মানে 300 না 400 পুঁটি মাছ মারছিলাম, বড় বড়। পরে মানে এইতে না বসি দিয়া। আচ্ছা। স্কুলে পড়ালেখা করতাম, মনোযোগ হয়ে গেছে, আইসা পড়তাম, আর টিফিন আইতাম, কই আইতাম। পরে অনেক দুষ্টাইমি করতাম। পরে মা কী করলো, ঢাকা নিয়ে এলো। পরে ঢাকা এক মানে মামাই লাগে, মানে বাইক হিসেবে ডাকে,
নাম আকাশ। হ্যাঁ আবার লেদের অক্ষর দোকান আছে, মারে মানে খুঁজাই তো কয় রাব্বিন আমার এনে দিয়ে দেন, আমার এনে দিয়ে দেন, কাজ শিখাই দিই, ওই সাথে একটা কিছু করতে পারবো। পরে কয় না পড়ালেখা করতেছে করুক। পরে কোন ক্লাসে পড়তেন ওই সময়? ওই সময় ফোরে পড়তাম। ক্লাস 4-এ। আচ্ছা। পরে পড়ালেখা করতেছে করুক। পরে করতেছি, ঢাকা যখন আম কাটাল বন্ধ হইত 11 দিন, 11 দিন 9 দিন বন্ধ হইতো, আইতাম ঢাকা, আইসা মনে করেন বেড়াইতাম, আবার 1 মাস বেড়াইতাম, আবার চলে যেতাম, তা ওখানে মাছ মারতাম, মাছ মেরে বিক্রি করতাম। আবার নানি যখন ঘরে না থাকতো নিজে কাটতাম, কারণ তাজা মাছের স্বাদে একটা, আবার নরম মাছের স্বাদে আরেকটা। এটা বুঝতেন আপনি? হ্যাঁ নিজে নিজে কাটতেন, নিজে রান্না করতেন? কাটতাম, কাটটা থই দিতাম, নাই নাই দেখতো কাটটা থই দিছি। আর যেটা বেচার দরকার ছিল কয়েকটা ভাবি টাইপে আসলো, আগে বা করে রাখতাম। কোনোদিন রান দৌতে পরে ও কোনোদিন রান্না বান্না করতো? আচ্ছা। নানি মার কাছে বিচার দিত, তোর তারা ভালো করে পড়ালেখা করে না, এটা করে না, ওটা করে না। পরে মা কাছে কয় পড়ালেখা যেহেতু করে না, তাহলে ঢাকা নিয়ে, ঢাকা পরে আনিনি। পরে গেছি দিনাজপুর। তখন বাবা কই? বাবা কি চলে? হ্যাঁ ওখানে আছে। বাবার মা কি একসাথে থাকে তখন নাকি আলাদা না হয়ে গেছে? আলাদাই, আলাদাই মানে আলাদা হয় না, কিন্তু আলাদাই থাকে। থাকে আর কি। পরে দিনাজপুরে গেলাম, যে আমার ফুফু মানে একটু লোভই ছিল। পরে আমার ফুফু কয় এদিকে আইসো, এদিকে তো স্কুলে ভর্তি করলে এত টাকা দে, আবার চাউল দে, গম দে, থাকে যা, ঠিক আছে, বড় হলে বিয়ের সাথে করামো, 50,000 টাকা দিব, এটা ঠিক আছে। পরে আমি মারে কইলাম, ঠিক আছে। আমার ফুফু তো ভালো ছিল না, পরে আমার আব্বু একটা বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন, পরে আমার মা মনে করেন ই করতো না। আমার ফুফু আছে একজন, জি। নাম শাহনাজ, থাকি এয়ারপোর্ট। Okay. পরে আমার এই ফুফু মনে করেন অনেক আদর করতো, ও ফুফুর সাথে যাইতাম, যার পরে মনে করেন যার পরে ফুফুর সাথে যাইতাম, ফুফু মা ছিল। আমার আব্বুর ঘরে যাইতাম না, কারণ আমার বড় সাথে কইছে কয় ওর ঘরে দিবি না, কোনটা কি খাওয়া কি করে আলা ঠিক নয়, মরে যেতে লইছিল। পরে তুই ধরবি আম ঘরে, কারণ আম ঘরে না আসে বেড়াইতে, তোর ছেলে যদি কিছু হয় ধরবি আম ঘরে। তখন বাবা অন্য একটা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ অন্য একটা বিয়ে করছে। তো বাবার বাড়িতে গেলে ফুফুর কাছে যেতেন? ফুফুর কাছে এবং বড় চাচা ছিল, বড় ওদের কাছে যেতেন? মা তখন কোথায় থাকতো? মা আমার সাথেই। মাকে নিয়ে যেতেন? হ্যাঁ মা আর আমি একসাথে। আমার একলা দেয় নাই, কেন একলা দেয় নাই, কারণ আমার ফুফুর অভ্যাস ভালো না। আচ্ছা, না এখানে একটা কথা আছে, সেটা হলো যে মা তখন ডিভোর্স দেয়নি আপনার বাবা? না ডিভোর্স হয় নাই। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, ঠিক আছে, বলেন। পরে অনেক কিছু করলো, থাকার জন্য থাকিনি, অনেক দিন বেড়াইছি। বেড়ানোর পরে আমার আব্বু কইলো কয় যাইতেছ গা, থাকো, এটা এটা নান কিছু লুপ টুপ দেখালো। যদি না থাকুন, আমার নানির বাড়িতে আমি বড় হয়েছি, এখন এইখানে আমার সব কিছু। আয় বললাম, আইসা ওই সময় 4-এর পরীক্ষা দিই নেই, না দিয়েই কইছে আয় ঢাকা আয়। গেছি মানে 4-এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিই নেই। পরে আয় বললাম, আয় আবার 1 বছর গ্যাপ গুলো। পরে আবার 4-এ 1 বছর পড়লাম, পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আবার মনে চাইলো যে আব্বু দেখমু, যায় দেখে গিয়া আচ্ছা। বাঁচে না মরে ঠিক নেই, আমি বাঁচি নাকি মরে ঠিক নেই, অসুস্থ যেহেতু। পরে কইছে মা তাহলে চলো যাই দেখে গিয়া। পরে ফুফু আমি আর আব্বু একটা লুঙ্গি একটা পাঞ্জাবি নিয়ে গেছি, কারণ যত এক বাপ তো জন্মদাতা, জি, ঠিক আছে। পরে গেছি, তারপর আব্বুর জন্য মনে করেন যে ইয়াটি নিলাম, পাঞ্জাবি লুঙ্গি নিলাম, নিয়ে মনে করেন যে বাড়িতে যাইনি, অনেক অনেক দাঁড়ো আইন নেয়া। পরে পাঞ্জাবি আর লুঙ্গি দিছি, দেওয়ার পরে পিনদেন। পরে এই তো 3 দিন 4 দিন ছিলাম। পরে আব্বুর সাথে বললাম টললাম, না আমার আম্মু আর আব্বু একটা ইয়ে ছিল না, মিল ছিল না। মানে 2 দিন যদি মিল থাকতো দেখতাম, তো 2 দিন পরে ঝগড়া রাখতো। আচ্ছা। আমার ফুপুর কথা শুনতো। পরে আসলাম মানে 2014 না, হ্যাঁ 2014 সালে। পরে আমার আম্মু গাজীপুরে গেছিল, যার পরে গাজীপুরে গুলচক্করটা আছে না, ওইখানে মানে ঘুরে আইতে লইছিল। পরে বাস মানে এমন চাপ দিছে, মানে বাম সাইডের ইয়ে আছে না, এই রান আছে না, পুরা মনে করেন যে জ্বালায় রয়েছে, ঠিক আছে। জ্বালানির পরে জ্বালানির পরে মনে করেন যে বাসায় নিয়ে আমি তো মনে করেন যে ওই সময় কিছু আমি কাজ করতাম, ওয়ার্কশপে আপনি কাজ করতেন? ওয়ার্কশপে কাজ করতাম। পরে ওই সময় আপনার গল্প শুনতাম। পরে ওই সময় আমার আম্মু মানে এই যে অ্যাক্সিডেন্ট হলো, আমি কত কিছু বুঝতাম না, একদম মনে করেন যে ওই কয়লা যেরকম এরকম কালো হয়ে গেছে। পরে মনে করেন যে আমি তো বুঝতাম না। পরে কানতো বিছনার মধ্যে, মানে খাটের উপরেই, বাথরুম পায় না, সবকিছু পাইতাম আমি। আমি তো বুড়া মানুষ, আপনি নিজে পরিষ্কার নিজে করতেন? করেছি, বাথরুম পায় না, কাপড় চাপড় সব আমি নিজে করছি। পরে এই ডাক্তার আনলাম, আনার পরে কয় চিন্তা করে না,
পরে এই যে পানি সেক দিছে, বোতল সেক দিছে, টিউব আছে না, গরম এই যে টিউবের ভিতরে বয়ে যে পানি পড়ে না, গরম পানি পড়ে না, ওইগুলার ভিতরে কয় গরম পানি বড় বইরা সেক দাও। আর পরে টেহা গরম নিত, পানি বুন্দা মানে বুন্দা ইংলিশিন দিত, ব্যথা হইতলে মানে ইংলিশিন দিতাম 150 টাকা নিচে একটা ইংলিশিন। মানে কি করবো কানতো হারায় ঘুমাইতে পারতাম না। পরে মনে করেন যে ইংলিশিন দিতাম 150 টাকা নিত। ও ডাক্তার আইসে কয় 500 সমস্যা, টাকা নিছি। কয় ডাক্তার আইসে কয় সমস্যা নাই, চিন্তা করে না, ভালো হয়ে যাবো। ওই আমি বড় যাক কথা যেহেতু না। সমস্যা হইব না তাহলে যাক 5,000 টাকা গেছে, কিন্তু কিছু হয় না। আরো মনে করেন ঠোয়া উইটা জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা। পরে আমি তো মনে করেন যে আইর মা কান্দা বিশ্ব মানে কি কমু গেলাম, মার কান্দা তো মনে করেন আর ভালো লাগে না। এলে হুফু আইছে একদিন, আয়া পরে কইতাছে আমার করে লগাই। মাইলো মা বলি, বলেছে তখন কয় টাকা পয়সা কেমন অহনো বয়ে আছে? রইছ, টাকা পয়সা নাই। আমি কিছু আছে 3,000 টাকা আছে। গেলাম ওই যে কিনা কয় পুরা মার্কেট। এমএস মেডিকেল আছে না, ওইখানে গেলাম, নিলাম। নেওয়ার পরে না এটা তো এখানে হইব না। পরে এমএস 3 তলা না 4 তলা গেছি। পরে এক ডাক্তার গেছে তুমি ঢাকা মেডিকেল যাও। আচ্ছা। পরে ঢাকা মেডিকেল গেলাম না, না যা মনে করেন যে বাসায় নিলাম। এদিনে গেল, যার পরে কান্দা আর ভাল লাগে না। আর মানে মা খুব যদি- কান্নাকাটি করতো? মা যদি ছেলের সামনে কান্দা আর ভাল লাগে খুব স্বাভাবিক। তাইলে আর নানু আবার মা আছে, হ্যাঁ তো মনে কান্দাকাটি করে। আমার মা গুলোকে বাবা তাহলে এক কাম করো, টাকা কেমন আছে? পিজিতে নিয়ে যাও, টাকা কত আছে পিজিতে নিয়ে যাও। পিজি। আচ্ছা, পিজি, টাকা হ্যাঁ। আগে ওই মনে পরে হয় না পিজিতে ভর্তি- গেলাম শুক্রবার দিন। ভর্তি করো নি। পরে আমার একটা মামা আছে, হ্যাঁ ড্রাইভার, বাড়ি বরিশাল, আমির মামার নাম, ঠিক আছে। পরে মনে করেন যে ওই আমির মামার কইলাম যে চলেন, হ্যাঁ আইলো। পরে মনে করেন যে 4 তলা থাকি, 4 তলাতে কুলো কইরা ওই আমির মামা নামাইছে। নামানির পরে আমরা আমার চার পাঁচ জনে দূরে আমার নামাইছি। একটা বন্ধু আছে নাম রশিদ, ওই আপনি রেগুলার শুনে। পরে বাড়ি এসেছি যশোর জিনেরা। পরে ও আর আমি 3 জনে মিলে তুলছি, আর কান্দা 4 তলাতে নামানি মানে এই জায়গা একদম ঠুসা উঠে পড়ে গেছে গা। গেলাম পিজিতে দেখি মনে করেন ধরে না ওইটা হবো না। গেলাম ঢাকা মেডিকেল, আমি করে প্রায় নিয়ে ভর্তি করলাম, 3 নম্বর ওয়ার্ডে ভর্তি করলাম। নিয়ে ভর্তি করার পরে ডাক্তার আইলো, আসার পরে দেখার পরে কয় অপারেশন করতে হইব। কইরা এত দেরি করছে, 3 মাস পরে করছে। গালাগালি করতেছে। পরে এই সময় মনে করেন অনেক কী করবো, পরে অবসর অনেক রক্ত পরীক্ষা দিছে। আর এই রক্ত পরীক্ষা ঢাকা মেডিকেল মানে যে গেছে বলতে পারবো ঢাকা মেডিকেল জিনিসটা কি। কিন্তু ডাক্তারগুলা অনেক ভালো, ডাক্তারের জন্যই ঢাকা মেডিকেল মানে রোগীগুলার বাইসা থাকতে পারে, ডাক্তারগুলা ভালো। 150 টাকা লাগে টলিটা ঢাকা নেওয়া। মেডিকেল যারা গেছে তারা বুঝতে পারবো কি করছে, ঘটনা কি হয়েছে? বলতেছি মানে ঢাকা মেডিকেল যখন মার নিয়ে মানে অতিথি নিয়ে যাবো, মানে আড়াই নিতে পারি না, টলি নেবো, টলি 150 টাকা লাগবো। মহিলা গোসল করাতে নিলে মহিলা আনে না। বুঝতেছে, মহিলা টলি 150 টাকা লাগবো। মুখে 150 টাকা লাগবো, কে ধাক্কা নিয়ে যাবো, আবার না নিয়ে আমো 150 টাকা লাগবো। আমার তো মনে করেন টাকা চিন্তা তো করলে হইব না, মারা তো নিয়ে যেতে হইব। পরে তো কইছে 150 টাকা তুমি যান চলেন, মানে কইলাম যে চলেন, কটলি নাই। পরে লাস্টে জিদ দেখি করছে আমি তুলি ধাক্কা নিয়ে আইছি, মহিলা গালাই দিচ্ছে আমি ধাক্কা নিয়েছি। আমি টেহা দিতে কইছেন, টেহা দিব 150 টাকা, তা আবার কাহিনী করেন কে। পরে কইছে কয় কে তুই এত জিদ দে আজকে। আমি জিদ দা মানে মেডিকেল তো সরকারি, তা আপনারা তো হলেন কে, আপনার সরকারি বেতন দ্বারা হ্যাঁ না। পরে আমি তুলি জিদ দিয়ে ধাক্কা নিয়ে আইছি, আনার পরে মারে উঠাইছি, ওটা আমি ধাক্কা নিয়ে গেছি। পরে 2 তলা অপারেশন করে অতীতে নিয়ে গেছি। না দেওয়ার পরে কয় আজকে হবো না, রাতে 4টার মধ্যে বই রয়েছি, তোমার মার অপারেশন আজকে হবো না। রাত 4টা পর্যন্ত? 4টার মধ্যে বসে রয়েছি, তো হ্যাঁ 7টা দিয়ে গেছি অতীতে, 4টার মধ্যে বসে রয়েছি। আর মনে করেন যে বৈশা থেকে পরে সবাই গেছে গা, মার অপারেশন আর না। পরে কী করবো, আবার এই রাতে 4টার সময় খাই নাই, আর লয় কেউ না, নানি তো বয়স্ক মানুষ কী করবো। পরে ধাক্কায় নিয়ে এলাম 2 তলাতে, আবার 3 তলা ধাক্কায় নিয়ে এলাম। পরে নিয়ে আনার পরে মারে আবার শোয়ালাম, মহিলারা চিল্লালি করতেছে, পরে 100 টাকা দিলাম। দেওয়ার পরে পরের দিন কইছে তোমার আম্মুর অপারেশন আজকে হইব। হওয়ার পরে নিয়ে গেলাম, নেওয়ার পরে মানে আড়াই ফেলে ছোটো বালতিগুলো আছে না, ওইগুলা বালতি মানে অপারেশন করতেছে, গ্লাস এরকম গ্লাস অপারেশন করতেছে। আমি দেখতে মানে বাইরে খাড়া রয়েছি, 3 বালতি মানে আমার কোথায় থেকে তুমি বাইরে খাড়াতে হবে, ভিতরে ভিতরে যাইতেছিলাম, কোনা তুমি ভিতরে থাকতে পারবা না। পরে আমি বাইরে থেকে গ্লাস দরজা থেকে দেখতেছি, মানে রক্তগুলো পড়তেছে। আড়াই ফেলে বালতিগুলো আছে ছোটো বালতিগুলা, ওইগুলা বালতি মনে করেন 20 টাকা না 30 টাকা করে বেছে অভ্যস্ত ওই সময়। ওই বালতি মানে রক্ত 2 বালতি না কয় বালতি রক্ত ফালাইছে এই জায়গাটার মধ্যে। পরে মনে করেন চামড়াটুকু ফালাইছে, গরু মনে করেন এই যে দুধটা দূরে যখন চামড়াটা ছিলে, যখন চামড়া মোটা থাকে না, গরু একটা জায়গায় কোন জায়গায় সঠিক মন নাই, এক জায়গাতে গরুর চামড়া কিন্তু মোটা থাকে,
ঠিক আছে ওরকম মনে করেন যখন নিয়ে এসেছি যখন মানে আনছে আইরে কান্দা পরে এই যে ট্যাবলেট আছে না 50 টাকা ভেবেছে বাথরুমের দরজা দেয় ওইগুলো আনতাম 4 দিন খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নাই যখন অপারেশন করে নিয়ে এসেছি পরে মনে করেন যে যখন ড্রেসিং করবো ওই ভাই অনেক ভালো ছিল পরে কইতো তুমি তো মেকানিক এসতো মুই আমার গাড়িটা মাংনা করে দিলাম যে আপনি দেন না কাছে এমনি করে দেবো টাকা লাগবো নাকি যে অপারেশন করতো হ্যাঁ যে অপারেশন করতো মহাখালীতে যাই আমি মহাখালী গেলে আপনার কার্ডটা আইন আমার ফোন দেবেন আপনার গাড়ি কাজ করে দেবো কোনো টাকাই লাগবে না। তুমি গাড়ির কাজ জানো? হ্যাঁ গাড়ির কাজ জানি। আচ্ছা। পরে পরে ড্রেসিং করতেছে অন্তে গেছি মানে ব্যান্ডেজ খুলছে খোলার পরে এই যে লাল ওইটার নাম না কি বলে গেছি মানে যেটা ড্রেসিং করে লাল দিয়া মেডিসিনটা দিয়া ভায়োলিন। পরে ওইটা মনে করেন যে করছে ওইটা আনছে সব কিছু আমার দিয়ে আনাইছে কোনো নাচ আয় নাই পরে সবাই ব্যস্ত পরে আনছি বারিন্দা নিয়ে গেছে পরে দেখে আমার মাথা ঘুরে মারছি মানে জায়গা দেখা মানে মাথা ঘুরে করার পরে ডাক্তারে কইলো তোমার এটা রান্না দিবা আর সময় পরে ড্রেসিং আমি সব কিছু ডাক্তার লয়ে মানে দিয়া মানে সব কিছু আমি করালাম ডাক্তার আমার ড্রেসিং কি নিজে হাতে করতে? নিজে হাতে মানে মোজা কিনছি এক ব্যাগ হাত মোজা গোলা আর ডাক্তারও আসছিল আর দুজনে করতাম ডাক্তার আমার দিয়ে কত যখন তুমি বাসায় নিবা কোনো ডাক্তার কোনো কি আইব না বয়ে তুমি করবা আমি আমার তো মানবো না মানবো পরে দেখবা যে এই জায়গা থেকে কি বয় আইব না দেখ ভালো পরে ড্রেসিং করলো করার পরে প্রথম ড্রেসিং করলো 3 দিন না 4 দিন পরে পরে ভালো ব্যথা একটু কম আবার মানে রাত্রে ঘুমাইতে পারতাম না এত ব্যথা পরে মনে করেন ওষুধ দিত না? ওষুধ দিলে ওষুধ কাম হচ্ছে না পরে গুছাই লাগাচ্ছি পরে পরে মনে করেন যে এই যে 50 টাকা করে যে বাথরুমে টেবিল ওগুলো টেবিল আনতাম আর মনে করেন যে আর এই যে যেদিন অবসান করছে মারে ওদিনকে তো মনে করেন যে মারে আনমু ওদিনকে নিয়ে আইছে যে দুজনে নিয়ে আইছে দুইজনে 200 টাকা দিতে হইব মানে যাই করুক তাই টাকা লাগবে টাকা মানে টাকার কোনো বিকল্প মানে ঢাকা মেডিকেল টাকার কোনো বিকল্প নাই টাকা মানে যে হ্যাঁ যাই মানে এমনি টাকা লাগবে খালি ডাক্তারগুলোর কারণে মানে ডাক্তারগুলো ব্যবহারের কারণে ঢাকা মেডিকেল মনে করেন যে লোকগুলো মানুষ দেখে বুদ্ধিমান দিকে জ্ঞান দিকে আমার পরে মনে করেন যে মনে করেন রক্ত লাগবো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে রক্ত পাবো কই পরে একটা লোক পাইছি রক্ত লাগবো 2 ব্যাগ রক্ত 4000 টাকা আচ্ছা বক্সিবাজার মুরেই কি রক্তের গ্রুপ কি ছিল? এই নেগেটিভ। ওরে বাবা অনেক ভয়ঙ্কর রক্ত না পরে 4 ব্যাগ 2 ব্যাগ রক্ত লাগবে 4000 টাকা অন কাট দিয়ে গেছে কত মা লাগলে নিয়েও না আমার তো মারা তো বাঁচাই দেবো আমি ওরকম কিছু চাই না কাম করছি বাসায় গেছি খাইছি ঘুমাইছি ঠিক আছে পরে পরে মনে করেন বক্সিবাজার মুরেই মানে বক্সিবাজার যাই হাতে বাম সাইডে 2 তলা একটা আছে গেছি ফ্রিজে দিয়ে রক্ত রাখা দিয়েছি পরে এমনি নিয়ে গেলাম নেওয়ার পরে মনে করেন রক্ত আনছি আনার পরে মানে রক্তটা বেশি ভালো ছিল না পরে মানে প্রথম রক্তদান দিছে ইমুর খিচুনি শুরু করছে মানে ভোলার বাইরে মানে কত থাকলে মরে যাইতো গা তাড়াতাড়ি একটা আপু ছিল মারা যায় সবসময় দেখতো ওই আপুরে ডাক দিলাম দৌড়ে গেছি যা 2 তলা যায় ডাক্তার নিয়েছি আনার পরে ডাক্তার নার্স সবাই আইছি আর পরে তাড়াতাড়ি ইঞ্জেকশন নেও আরেকজন একটা ইঞ্জেকশন দিল মানে ছোটো একটা ওই ইঞ্জেকশন তাড়াতাড়ি মারছে মারার পরে রক্ত পেতে আনছো আমি সেই মুজাতে আনছি রক্ত পাই না কী করবো কয় পরে আর কিছু কয় না কয় রক্ত তো দিতেই মানে 2 ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবে 2 ব্যাগ রক্ত লাগবে পরে মনে করেন 2 ব্যাগ মানে ডাক্তার যেগুলো আসবে না যেগুলো আসবে মানে ওই মনে করেন যে সবাই দইরা মানে জোর করে পাওয়া তো দইরা এমন কিছু নিচু করছে মনে করেন বিছনা তো উপরে তুলতেছে আবার নামাইতেছে এরকম আচ্ছা আচ্ছা পরে মনে করেন যে সবাই মিলে 27 জন দইরা নামায়া মনে হচ্ছে ইঞ্জেকশনটা দেওয়ার পরে মানে ঠান্ডা হয়েছে আর সবসময় কেনালা লাগানো রাখতো স্যালান তো আছেই পরে 2 ব্যাগ রক্ত মানে পরে প্রথমটা দিচ্ছি একই অবস্থা দ্বিতীয়টা দিচ্ছি একই অবস্থা তুমি এই ইঞ্জেকশন আইনা রাখা দাও পরে ইঞ্জেকশন আইনা রাখা দিচ্ছি আনার পরে দ্বিতীয়টা একই অবস্থা পরে কইছে আপু যে আবার শুরু হয়েছে তাতে মোবাইল নাম্বার দিয়ে গেছে ফোন দিছি আইসে আর পরে এই ইঞ্জেকশন দিল দেওয়ার পর গেল 2 ব্যাগ রক্ত এখন একটু মোটামুটি এখন তো মনে করেন মা আমি আর থাকবো না আমার দুম গালা লিখতেছে পরে আমি থাকবো না কারণ আমি গেছি ওই আমি থাকবো না থাকার পরে পরে কয় আমার লাগে আনিস মুরগি আনিস না ওইটা পরে মুরগি আনিস আর শুকনা মরিচ
ভাইজা ডাক্তারে তো খাওয়ার নিষেধ কয় শুকনা মরিচ চুরি রুগী করে খাইছে। মানে রুগী তো মনে করেন যে কোন সময় কি কয়ে যায় মরে যায় ঠিক নাই মনে আসা তো পূরণ করা উচিত। তারপরে যেটাই কইছে আমি বাসায় আইতাম, আমার একটা বন্ধু আসলে রশিদ, আর আমি আমার রুমে থাকতো। ওরা আমরা মনে করেন দুজনে পাক করতাম, আইতাম রাতে 8টার দিকে। আর সময় আয়া মানে বাজার সাজার করে আনতাম, দুজনে পাক করতে করতে খাইতে খাইতে রাতে 2টা বাজতো মানে খাওয়া ঘুমাইতে এই বাইরে করে আবার সকালে মনে করেন যে যখন ওই সময় ভরপুর শীত, ওই সময় যে নির্বাচন চলতেছে পরে মানে যাইতাম সকালে যাই মনে করেন যে মানে ই করতাম। পরে আবার প্লাস্টিক মানে ছাদের করতে যাইতে তো ওই বিল্ডিংয়ে বানিয়ে উঠে গেলাম। তারপরে কোন ডাক্তার আসে পরে গেলাম, ডাক্তারে দেখাইলাম। দেখানোর পরে করলো কয় তোমার মোর এই 5 তলায় এত নম্বর ওয়ার্ডে তোমার মোর ইয়ে করতে হইব, ট্রান্সফার করতে হইব। এই ডাক্তারের কাছে আইলাম, ট্রান্সফার হইলো। অন্ত মাত্র পাগল হয়ে গেছে, কয় আমি থাকবো না। কিলে কয় আমার ভালো লাগছে না, আমার ধরো 20 টাকা মারালা, আমার থাকবো না। কিন্তু আমি কি করবো মানে এই জায়গাটা দেখলে যে কোনো দেখলে পরে মনে করেন যে মানে জায়গা পুষলে যেরকম পুষ বাইরে না মানে বাইরে না এরকম সাদা মানে বেন্ডিজ করা বাড়িতে আছে। পরে কোনোরকম আমি বাড়তে যাইতে দিয়েছি, আমার তো দুম গালালি করতেছে, নাচ দারোয়ান সিকিউরিটি কি মানে নেই, মানে সবাই ইয়েতে আয় পড়ছে। আমি যাই দিই ইমার্জেন্সিতে খারাপ হয়েছে, আমার গালা তোর আউন দরকার নাই। আমি যেমনি পরে আমি কি করবো মনে করেন যে যেমনি 8টা যেমনি কষ্ট করে আইসে। পরে আমার বাসায় নিয়ে তুমি মারালা না 20 টাকা মারালা, পরে আইসি মানে পরে কি করবো অন্তম করতে হইব সিনজিতে তুললা আইলাম বাসায়। আর পরে অন্ত মনে করেন যে গন্ধ মানে থাকা যাইতেছে না, ওই জায়গার গন্ধ মানে অনেক নিয়ে না। পরে আমি কইছি মা আমি ড্রেসিং করে দিই। পরে আমি ব্যান্ডেজ করলাম, খোলার পরে হাত মোজা লাগাইলাম, বললাম সবকিছু করলাম, সবকিছু দিয়ে দিছি, মানে সবকিছু কিনে নিয়েছি যাতে কে না ধরন লাগে। পরে আমি করতেছি ড্রেসিং আর সিলার মারতেছে, খুব স্বাভাবিক, আমার দেখা হইব না। আমার হাতে ধরে বাবা তোর পা ধরে তুই কিছু করিস না, আমারিস না। পরে আমি কি করবো, আমি দেখ আমার দেখা হইব না, বুঝছি। পরে গেলাম ডাক্তারের কাছে, মানে এলাকার মধ্যে যে ডাক্তার থাকে। পরে ডাক্তারে নিয়ে এলাম, দেখেন তো ডাক্তার আই দেখে ওমায় এটা কি রোগীর সামনে আমার এটা কি আমার পক্ষে সম্ভব না, তুই মেডিকেল নিয়ে যা। আমি পরে মারা গালালি করলাম, কেমন দেখছো মেডিকেলটা এখন আবার মেডিকেল যাইতে হইব। একদিন কোনো রুম গেছে, পরের দিন তো ব্যথায় মানে ঘুমাইতে পারি না। ঠিক আছে, আমি তো ঘুমাইতে পারি না আর নিজেও ব্যথায় ঘুমাইতে। পরে গেলাম আবার মেডিকেল, পরে উনি তো ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার সব কিছু দিয়ে দিয়েছি, কাগজ মধ্যে দিয়েছি। গেলাম মানে ওই ডাক্তারটা খুঁজে বার করতে হইব, ডাক্তারের নাম যেমন কী আছে সেটা মনে নেই। ডাক্তার খুঁজে বার দেবে গেছি, পরে ডাক্তার খুঁজে বার করছি। বাঘর রবিবার দিন আর বুধবার দিন বইতো। হ্যাঁ, পরে ডাক্তার দেখালাম, কয় আচ্ছা তোমার মারে ওইতে অমুক জায়গায় নিয়ে যাও, 5 তলায় নিয়ে গেলাম। ওখান মনে করেন যে রক্ত লাগবো এবং রক্ত অপেক্ষা দিছে। ওখানে আমি যে কাম করতাম, ভাই আসছিল শহীদ ভাই আমার দিয়ে কাম করে তো গাড়ি মালটা আনতো আইন আমরা দিতাম, কাজ করে কমপ্লিট করে আবার নিয়ে দিত। পরে শহীদ ভাইয়ের ফোন দিলাম যে ভাই আপনার নাকি ঢাকা মেডিকেল লোক আছে, আছে। পরে গেলাম, পরে যে মা আসছিল বানিয়ে 5 তলায়, ওনে সাইবুল ভাইয়ের নাম্বার দিল, 3 জনের নাম্বার দিল। 3 জনের দ্বারা গেলাম, কারণ পরিচিত যারা আছে সবার কাছে ফোন দিচ্ছি, ঢাকা মেডিকেল কে আছে 3 জনের দ্বারা গেলাম, একটু হেল্প যদি পাই গেলাম। যার পরে কইলাম যে কয় ভাইয়া আমি তো এই সাইডে আমার তো নাই না, আমি ফোন করে কই দিতাম। পরে ফোন দিল কি সাইবুল ভাইয়ের কাছে বানিয়ে 5 তলায়। পরে ফোন দিল, কয় আমার একটা রুগী আছে, রুগীটা একটু দেখো। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার যা লাগে তুমি আমার কইবা, আমি তোমার যতটুকু হেল্প পারি করে দেবো। ঠিক আছে, টাকা পয়সা দিতাম না, কিন্তু হেল্প তো করতাম। পরে যে আমির হোসেন আম্মু কি নাম, পরে হ্যাঁ বাসা আছে 7 তলা গেলো, হ্যাঁ দ্বারা যা বই রইলাম, ফাইল দেখালাম। জানে পরে করলো, কয় আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আমি তোমার ওখানে ফোন করে দিয়েছি, তোমার আম্মুর সমস্যা হবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, মানে জানি না যা লাগে। পরে গেলাম, তারপরে মানে রক্ত পরীক্ষা দিত, রক্ত পরীক্ষা প্রায় 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। ঢাকা মেডিকেলে 6,000 টাকা? 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। মানে এটা আমি রেশিও চিন্তা করছি, মানে ঢাকা মেডিকেলে যদি 6,000 টাকা লাগে তাহলে একটা প্রাইভেট হাসপাতালে এটা কি পরিমাণ? প্রাইভেট হাসপাতাল মনে করেন কি কম আর এটা বলার ভাই, ঢাকা মেডিকেলে স্লিপগুলো ছিল মনে করেন 6,000 টাকা খালি রক্ত পরীক্ষা করছি। প্রথম 5 থেকে 6,000 টাকা রক্ত পরীক্ষা করছি। পরে মনে করেন মামা টামা আত্মীয় স্বজন যারা আছে মনে করেন কেউ আয় নাই,
ঠিক আছে, খালি নানি আসিল। গেলাম, যাওয়ার পরে ইয়ে করলাম, পরীক্ষা করলাম। তখন মনে করেন প্লাস্টিক সার্জারি করবো, পরে ব্লেড লাগবো 1200 টাকার ব্লেড। আমার কাছে 2000 টাকা, প্রায় ওখানে টাকা লাগছিল 5000 না 6000 টাকা। কিন্তু একটা জিনিস কি, মানে 52 মিনিটে যারা প্লাস্টিক সার্জারি করতে যায়, মানে কি কমু, যে একটা রুগী তো আজকে অপারেশন করার কথা, ঠিক আছে, অপারেশন হইলো না, এই রুগীর তো ওষুধগুলা রুগীর কাছে ঘুরাই দিব না, এই ওষুধগুলা ঘুরাই দেয় না, না ঘুরাই কি করে একজনের কাছে এই ওষুধগুলা বিক্রি করে দেয়। মানে যার অপারেশন হইলো না, জিনিসগুলা ভিতরে নিয়ে গেছে, যেই দিন একবার ভিতরে ঢুকবো এই জিনিস আর বাইরে বাইরে না। পরে মানে দৌড়াদৌড়ি করতে করতে মানে একবারে কইবো না, একবারে কয় না, কই এটা আনো, কবলিট আনো, কবলিট এটা হইব না, 1200 টাকা হইব না, আরো ভালোটা লাগবো। সময় আমার কাছে টাকা নেই, সবকিছু দিয়া সুই টুই সবকিছু আইন না, ওষুধ সব আইন না, পরে দিছি। তারপরে আমি আর ওষুধ মনে করেন আমি তো দেখছি, ঘুরে ঘুরে দেখছি, আমি আর প্যাকেট আবার মারে কই মা জান গেলে যাইবো, প্যাকেট আর ছাড়াছাড়ি হইব না, কারণ টাকা নাই কিন্তু। মা কাছে আচ্ছা, জ্ঞান যতন থাকবো তখন প্যাকেট আর ছাড়বো না। মা মনে করেন যতন থাকছে জ্ঞান তখন প্যাকেট আর ছাড়ে নাই। পরে যা যা প্যাকেট ধরে গেছেন যা যা লাগবো নেন, আমি আছি। পরে মনে করেন যে এমন আমার অবসর করতে মা দিদি কথা বেজেছে। পরে মানে যেটুক বাঁচছে মা আবার ছাড়ে নাই, যতন জ্ঞান ছিল ছাড়ে নাই, মানে জ্ঞান অবস্থায় পরে শেষ হয়ে গেছে। মা আবার মুখ ধরে রাখছে, ধরে এসছে এমনি কই দিছে, এমনি রাখছি। পরে বাইরে এসে পরে আমি আবার আমার কাছে টাকা নাই, পরে একটা মলম আছে 190 টাকা দাম, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে 200 টাকা। পরে পরে মনে করেন গেলাম ডাক্তারের থেকে, কইলাম একটা মলম দেন, মলমটা 190 টাকা দাম, আমার কাছে আছে 200 টাকা। গেলাম, যাওয়ার পরে কইছে একটা মলম দেন। হ্যাঁ কি করলে কি, যে মলম তো দিছে আর উল্টা মনে করেন যে 300 কত টাকা তুমি ঘুরাই দিছে। আমি কি কমু, যে বিপদের সময় আমি কি কমু, আমি কইছি যাক, মানে আমার কাছে একটাও নাই, যে বাসায় আমার কাছে একটাও নাই, ঠিক আছে, আমি আর কিছু কই নাই, কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি কইছি না, আমি যে যাক দিছে আমি জায়গা, মলম দিছে টাকা পেয়েছি জায়গা, ঠিক আছে। আমি কইছি পরে এক সময় সুযোগ পাইলে টাকাটা দিয়ে দিব, ঠিক আছে। পরে আমি কইছি যাক আইসি, পরে নানিরা কই যাচ্ছি, পরে মনে করেন যে মা কি খাইব, পরে ও মহিলারা যে দুই মহিলা নিয়ে এসে, মানে জ্ঞান ফিরছে না, জ্ঞান না ফিরে ওই বাইর দৌড় মারছে মহিলা, যে মহিলা আমি যে কইতে আছি এটা দেখছি আর বাচ্চা আনছি আন্না দেয়। আমি বিপদে পড়ছি, ভূমি করতেছে, ইয়া করতেছে, আমি আর সামারতাই না, আমি আর লাগতারি না। আচ্ছা ঠিক আছে, শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ বলেন। পরে মনে করেন যে মহিলা দুইটা নিছে, মহিলা দুইটা ই করতেছে, তোমার আম্মু নিয়েছি টাকা দাও, কি এর টাকা, টাকা দাও। পরে আমি বলছি টাকা তো আমার কাছে নাই, টাকা দিতে হবো না, মানে 200 টাকা দিবা। তুমি কে 200 টাকা, কে 200 টাকা আমি তুলিতে যাই নিয়ে দিয়েছি, তাই 200 টাকা কে তোমার 200 টাকা বসে দিতে হবো। মনে করেন এরকম ভাবে মনে করে ধরছে, মানে কয়ে ভাই মানে 100 টাকা দিছি, মানে এরকম ভাবে দিতে হইব, কোনো কিছু করার নেই। যাক ওখানে মনে করেন 2টা মহিলা আছে, মানে 52 মিনিটে 5 তলায় 2টা মহিলা আছে, ওখানেও আছে। মানে মহিলারা মনে করেন গোসল করাইলে 100 টাকা নিচে গোসল করাইবো না, 100 টাকা নিচে গোসল করাবো না, ড্রেসিং করবো 150 টাকা 200 টাকা লাগবে ড্রেসিং করতে। তো এমনভাবে ড্রেসিং করবো, রক্ত তো পড়তে আছে, মানে এমন ডেলে গোসল ড্রেসিং করবো, রক্ত পড়তে আছে, মনে করেন যে কি কমু, মানে একদম কষায়ের মতো, যে কষায় তো মনে করেন যে ভালোভাবে করে, কষায় তো খারাপ ভাবে করে। একদিন দেখছি আর মনে করেন যে মানে পুরা শৈল ইয়ে করে মনে করেন যে মানে ইয়ে করতো, মানে ডলতো, ডইলা মনে করেন আর কানতো। বাচ্চা কাচ্চা আছে, শিশু আটে তো 5 তলা বাচ্চা কাচ্চা আছে, ওগুলো তার বেশি কানতে, ঠিক আছে। পরে মনে করেন যে আর কিছু কিছু মহিলা আছে দেখছি, তো একটা মহিলা ছিল ওই সময়, মহিলা কেউই নাই, ঠিক আছে, অবসর করে ফেলা দিয়েছে, আইরে কান্তা আছে, ঠিক আছে। পরে 2 দিন পরে মহিলা মারা গেছে, পরে মহিলাটা পড়ে গেছিল গা, আমি আর 2-3 জন মিললা পরে মহিলাটা তুললাম, মানে নিচের থেকেও তুললাম, উঁচুকানি লোক নাই। পরে ড্রেসিং করবো, মানে মহিলার কান্দা আছে, পরে ড্রেসিং করার লাগে পরে কয়েকজনে মিললা 10 টাকা 5 টাকা দিয়ে মনে করেন ড্রেসিং করাইলো, করানোর পরে ওষুধ তো লাগবো, ড্রেসিং তো করছে, ওষুধ তো লাগবো, ওষুধ কীভাবে আনবো। পরে মহিলাটা 2 দিন পরে মারা গেল। পরে আমি মা পরে মনে করেন যে যাই হোক রক্তমুক্ত বললাম, ভরার পরে বাসায় নিয়ে এলাম, ওখান থেকে বাসায় নিয়ে এলাম, ওই একটা জায়গা মিস করে লেছি, মানে আমার আম্মারে একটা লোকে হেল্প করছে, না করলে নাই, যে আওয়ামী লীগের নেতা আছে সৈয়দ আশরাফ, ঠিক আছে, আমাদের দিকেই, ঠিক আছে, তার ভাই ওই লোকটা আমার আম্মার হেল্প করছে, ওই লোকটা হেল্প করছে। আরেকটা হয়েছে মনে করেন ফ্লাইওভারের কন্ট্রাক্টর, ঠিক আছে, পরে ওই লোকটা আমার মারে অনেক হেল্প করছে, 5000 টাকা দিছে। আর গ্রামের মানে মহাখালী রসুলবাগে
মানে মহল্লার লোকে অনেক হেল্প করছে। যাক মাশাআল্লাহ, হ্যাগর কথা না করলে নাই, মাশাআল্লাহ। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না না, ভুল হয়নি, আমরা প্রচার করব। না ঠিক আছে, হ্যাগর কথা না বললে নাই, কারণ অনেক হেল্প করছে। হ্যাঁ কিছু কিছু লোক ছিল মানে অনেক হেল্প করছে। পরে মারে ওইখান থেকে এই যে লিস্ট নিলাম, নিয়ে বাসায় নিয়ে আসলাম। পরে আমার কাছে না একটা ট্যাগ অনেক, আর একটা মহিলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই একটা মহিলার কাছে টাকা দিছিল, আমার কাছে জিজ্ঞাসা করে নাই, ওকে, 1,000 টাকা দিছিল। পরে ওই মহিলা নিয়ে এলাম, যে অন্ত মনে করেন মা কান্দাছে, দুম কান্দাছে, আমি কেমনে থামামো, আমি তো আমি এর লগে তো ইয়ে করে আমি আর মালা সিলাইলি করতেছি কান্দা বন্ধ করে লেগে। পরে আমি কানে হেডফোন লাগায়া এই সময় কী করবো দুঃখের মধ্যে, এই সময় মনে করেন মারা সান্ত্বনা না দিয়া আমি কানে কিছু না শুনি গান শুনতেছি। পরে মা তো কান্দাছে, দুম কান্দাছে। পরে মহিলা মহিলা কইলাম যে মা কান্দাছে, কান্দা দিকে গেছে, কত আমার টাকা 3,000 টাকা, ঠিক আছে আমি টাকা দিতেছি। গেলাম, পরে ফার্মেসিতে যাই ওষুধ নিয়ে দিল, কোনোরকম গেল। 100 মধ্যে লোন নিলাম, নেওয়ার পরে আমার লোন নিয়ে আমার মোটামুটি ভালো করলাম। পরে নিয়ত করছি যে কি মাসুস ছেলে মিলত পড়ামো পরে মিলত পড়াইছি। পরে নিয়ে সবাই আইছে, মা সবাই আইছে, মিলত পড়াইছি। পরে নিয়ে পরে মা মোটামুটি সুস্থ হয়েছে, হাঁটতে পারে, মামাও আইছে, সবাই আইছে, হাঁটতে পারে। পরে আমার আম্মা পিঠা বিক্রি করতো ওই সময়টাতে, মানে ওই সময় কি মানে মোটামুটি পিঠা বিক্রি করতো, কিন্তু অত করতো না। কিন্তু তারপরে আবার পিঠা মানে সুস্থ হতে ওনার কতদিন লাগলো? এই ঘটনা প্রায় 1 বছর মতো লাগছে। 1 বছরের মতোই দৌড়াদৌড়ি চলছে। পরে মানে পিঠা বিক্রি করতো, মানে ভালোভাবে মানে বুঝতে পারতো না। এক সাইডে মানে ইয়ে কইরা মানে বুঝতো, নিচে ফোম দিয়া মানে জল সইয়ের উপর নিচে ফোম দিয়া পরে বুঝতো। পরে পিঠা বিক্রি করতো, প্রায় ভালো পিঠা চলতো। কোথায় বিক্রি করতে? এই যে মহাখালী রসুলবাগে। মহাখালী রসুলবাগের বসতো। হ্যাঁ, আজকে এই গল্পটা মানে মহাখালী রসুলবাগে অনেক লোকেশন আছে। আমার যারা ফেসবুক ফ্রেন্ড প্রায় 5,000-এর বেশি ফ্রেন্ড। আচ্ছা, তারা আপনার সবাই মানে 90% আপনার এই গল্প শুনে। সবাইকে সালাম জানাচ্ছি আমি আমার এই অনুষ্ঠান থেকে, এবং আই রেসপেক্ট ইউ গাইজ কজ ইউ আর দ্য হার্ট। অ্যাকচুয়ালি আপনারাই এই অনুষ্ঠানের শ্রোতা, অ্যাকচুয়ালি আপনারাই আমাদের এই অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে ওই রসুলবাগে না, মহাখালী রসুলবাগে এই সময়টাতে বাবা দেখা করেনি আপনার বাবা আসে না? মেডিকেলে থাকা অবস্থায় মারা গেছে। কিভাবে মারা গেল? অসুস্থ ছিল। আপনি জানছেন যে বাবা মারা গেছে? আমি মানে মেডিকেল থাকা অবস্থায় মারা গেছে কি, যে বাসায় নিয়ে এসেছি 3.5 পরে আমার ফুফা ফোন দিছে, কয় রাব্বি একটা কথা কই, রাতে 1টার সময়। কি কয়, তোমার আব্বু তো মারা গেছে। কবে? পরে কয় 3 দিন তোমার মোবাইল বন্ধ, আমি মোবাইল চার্জ দিতে মোবাইল বন্ধ, পরে পাওয়া যায় না। পরে ওই সময় মোবাইল মানে টাকার জন্য মোবাইল বিক্রি করে দিছি, মানে যা ছিল বিক্রি করে মার ট্রিটমেন্ট করলাম। পরে আনলাম, তারপর পিঠা বিক্রি করার সময় কিস্তি তুলতাম, তোলার পরে তুলে দিলে পিঠা বিক্রি করতো। মানে যেই লেনগুলো হয়েছিল মানে প্রায় হিসাব করছি, মানে সব মেডিকেল আসার পরে 1,30,000 টাকা গেছে। 1,30,000 টাকা কি ঋণের উপর? না, মেডিকেল থেকে ঋণ হয়েছে কত 18,000 টাকা ঋণ হয়েছে। 18,000 টাকা ঋণ, আর বাকি টাকাগুলো যেভাবেই হোক মানুষের কাছ থেকে হেল্প মিলায় মানে মানুষে দিছে। আচ্ছা, টাকা আসল না, 1 টাকাও। 5,000 টাকা আমার হাতে ছিল, টাকা করতে এসে নিজে যাই না। আমার ফুফু দিছে, মানে তাওয়াক্কাল তো আল্লাহ। জি, বিপদে পড়লে ব্যবস্থা হয়ে যায়। আমি এই মানে মানুষে কয় যে বাইঙ্গা জায়গায় ইয়ে করে হাল চাই না। আমি আমার মানে পড়ালেখার জন্য আমার মাস্টার একটা জিনিস শিখাই দিচ্ছে, একবার না বলে দেখা শুতে পারিবে না, কথাটা বলিও না। আর আমি এই কথা কোন ক্লাস থাকতে আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে? আমি 8 পর্যন্ত পড়ালেখা করছিলাম, পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, ঢাকায় পড়লাম, কাজ করতে আছি, গ্যারেজে কাজ করতেছি। 5,000 টাকা বেতন নিত আমারে, আর আউট ইনকাম হইতো টুকটাক, দুজনের ভালোই গেছিল। পরে এত 2 মাস হতো অনেক শান্তিতে ছিলাম। তারপর মা আর আমি সমিতিতে লোন তুলে দিলে এটা করতাম আর কি, কিন্তু টাকা হাতে রাখতে পারতাম না। এবার আমি কাজের বেলা ড্রাইভিং শিখলাম। হ্যাঁ, মানে এখান থেকে ড্রাইভিং শিখলাম। পরে শেখার পরে লেগুনা চলে না, লেগুনাগুলো চালাই। মানে লেগুনা যারা হেল্পারি করে, মানে কি কম যাত্রীরা মানে এত বিশ্রীভাবে ব্যবহার করে, মানে মনে করে যে মানুষই না, অন্য কিছু মানুষই মনে করে না। মানে একটা কথা, মানুষের সম্মান দিলে সম্মান করে না, কি রকম হয় না। কিন্তু কিছু কিছু মানুষ অনেক সম্মান করে, আর কিছু কিছু মানুষ হেল্পারি এমন যাতা ব্যবহার করে, ঠিক আছে, সারা দিন রোদের মধ্যে পুইরা 400 টাকা 500 টাকা বেতন পায়, কোনোদিন আছে 200 টাকা লিয়ে যায় এই হেল্পারে। কিন্তু
এই হেল্পার মনে করেন, আর ড্রাইভারটা মনে করেন কী কমু একটু উল্টাপাল্টা হইলেই ড্রাইভারটা কি ঠিক আছে উল্টাপাল্টা হয়, এটা আমিও বিশ্বাস করি। কারণ এই যে যেটা লেগুনা চালায় হেল্পার ড্রাইভার কী কমু 90% মনে করেন যে না নেশাগ্রস্ত থাকে। ঠিক আছে, আমি আল্লাহর মধ্যে চা পান সিগারেট কোনো কিছু খাই না। ঠিক আছে, আল্লাহর মধ্যে কিন্তু যারা খায় কী কমু সকাল 10টা হইলে 11টা হইলেই কী করবো রাস্তা যে গাড়ি বার করলে 700 টাকা জিপি দিতে হয় রাস্তা খরচ। মানে এই জিপি না দিয়ে মনে করেন যে টাকা কামাইবো যাইব গা খাইতে। আমাকে একটু হিসাবটা বলেন তো, যে আপনারা যারা লেগুনারা চালাচ্ছেন, যে মালিকের, সে মালিককে কত টাকা দিতে হয়? মালিককে দিতে হয় 1500 টাকা প্রতিদিন। আচ্ছা, আর রাস্তা খরচ 700 টাকা। এটা কাকে দিতে হয়? এটা রাস্তার যারা কন্ট্রোল করে, আমাদের তো লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়া যারা রাস্তা কন্ট্রোল করছে তাদেরকে দিতে হবে? তাদের দিতে হয়। ঠিক আছে, দেশ মাটি এই রাস্তা কন্ট্রোল করে কারা? রাস্তা মেন একজন আছে রহিম ভাই। ঠিক আছে, আচ্ছা, আমি ভাইকে তো চিনি না, তবে এটা ঠিক যে মানে এটাও বৈধ না আর কি। আপনারা লাইসেন্স নেননি সেটাও বৈধ না, যারা রাস্তা কন্ট্রোল করছে ওরাও বৈধ না। তো 700 টাকা প্রতিদিন তাকে দিতে হয়। 700 টাকা প্রতিদিন তাদেরকে দিতে হয়। তারা মনে করেন যে সবকিছু সার্জেন্ট সব 15 আর সাথে 2200 গেল। 2200 টাকা। তেল ধরেন 1000 টাকা। হ্যাঁ, 3200 দুজনে খরচা আছে 300-400 টাকা খরচা দিলাম। খরচা বলছে খাওয়া দাওয়া করতে হয়। ঠিক আছে, 3500 টাকা। 35 টাকা বাদ দিয়া তারপর মনে করেন যা হইব বেতন তেল মালিকে কিন্তু বুঝবো না যে আজকে বেতন পাই নাই বা করে না। এই টাকা ফিক্সড টাকা, এটা খরচ হবে। এই 3500 টাকা কি প্রতিদিন ওঠে? প্রতিদিন কিছুদিন আছে উঠে না, বাসা থেকে আইনে দিতে হয়। কিছুদিন আছে উঠে না, বাসা থেকে আইনে দিতে হয়। আর মনে করেন কিছুদিন আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে মনে করেন যে নিজের পকেটে দিতে হয়। কিছু কিছু মালিক আছে পুরাটা দেয়, কিছু কিছু মালিক আছে দেয় না, তখন নিজের পকেট থেকে খরচ। অ্যাক্সিডেন্ট হলে ভাই কি কম মানে যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আগে মনে করেন ড্রাইভার হেল্পারদের মারে। কি মারা মানে মানুষই মনে করে না। এক রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, মানুষই মনে আর সার্জেন্ট তো মনে করেন যে সার্জেন্টের কাম করবোই, কারণ লাইসেন্স নাই, মামলা দিব না। একটা গাড়ি মনে কাগজপত্র ঠিক নেই। ঠিক আছে, হাজার মানে যেই গাড়ি 100-র মধ্যে একটা দুইটা গাড়ি পাইবেন কাগজ ঠিক। তার মানে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে সারাদিন মাটি। কিছু মালিক আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা গেছে, গাড়ি চালিয়ে টাকাটা পরে দিব। আমি এমন অ্যাক্সিডেন্ট করছি প্রায় টানা 2 দিন করছিলাম। একদিন করছিলাম আমার দোষ নাই এরা, তারপর আমার দোষ নাই হলো পল্লবী থানার ওসির গাড়ি, ওসি মানে কোনো ইন্ডিকেটার দেয় না, কোনো হরেন দেয় নাই, বুঝ করে গাড়ি ঢুকাই দিছে। পরে আমার গাড়ি পুরা গাড়ি লোড, 7 রাস্তা। পরে লুকিং গ্লাস গেছে, সোজা গেছে, আর একটু ড্যাপ খাইছে। পরে 2000 টাকা জরিমানা গেল, এটা গেল। আরেকদিন এক লোক মাঝখানে যাইতে পারে নাই, মানে অবসর করাই হাঁটুর মধ্যে যাইতে পারে না, পড়ে গেছে। পরে ওখানে 5000 টাকা গেল। তারপরে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মানে 1.5 বছর। কয় টাকা থাকতো তোমাদের এইসব 3500 টাকা দেওয়ার পরে? 3500 টাকা এমন আছে ধরেন 2000 টাকা থাকে, এমন আছে মানে 500 টাকা থাকেই, লুজ 500 টাকা থাকেই। কিন্তু টাকা দেয় কি যে টাকা কামাইতে পারলে এই লেগুনা যারা চালায়, টাকা যদি কামাইতে পারে দিলে 2000 টাকা বেতন পরে। কিন্তু মনে করেন এই যে ছোটো যেই পোলাবান দেন না ডিউটি করে, এটা গাঁজা খায়, ঢিন্ডি খায়। ঠিক আছে, এই যে ফার্মেসি দোকানে মানে 35 টাকা একটা আছে, ওইগুলো আইন না মানে কইরা ওইগুলা খায়। আর গাঁজা তো মনে করেন যে আছেই। এই ছোটো পোলাবান কী কমো মানে না করি না মানে কই দেখ, মানে আমার কাছে যেগুলো মানে এই 7 রাস্তা রোডে যেগুলো পোলাবান আছে মানে সব যে আপনি সেই সময় লেগুনা চালাতেন। এই যে কিছুদিন আগে মানে রোজার মধ্যেই আমার হেল্পার, ঠিক আছে, মানে একটা 2টা আপু উঠছিল নাবিস্কু নামবো মহাখালী থেকে, বাড়াইন 10 টাকা করে, মানে যে জাম অনেক জাম পরে দেয়, ভাড়া বাড়াইছে 10 টাকা করে। এখন মনে করেন 2 আপু দিচ্ছে, 20 টাকা দিচ্ছে, 10 টাকা নাবিস্কু নামছে। শুধু বলছে ফাজিল, ঠিক আছে, ফাজিল কথাটা বলছে। পরের দিন আয়া মানে কী কম আমার হেল্পারটা টাইম নেই, 6-7টা ছেলে আনছে নাবিস্কু, আইনা হেল্পারটা টাইনে নেই, এমন মারা মারছে 10 টাকার জন্য। পরে কইলাম যে আপু মারলেন যে আপনি কি টাকা উঠছে, লাভটা হয়েছে কি? দাঁড়ো খাড়া দেখছে, আটকায় নাই। মানে 6-7 জনে মিলা 2টা মেয়ে সামনে খাড়া দেখে একটা মানুষকে মারছে, ওই তো 10 টাকার জন্য। ওটাই বললাম যে দুনিয়ার সমস্ত রাগ মানে
ওই মানুষটা কিন্তু যে শব্দটা ব্যবহার করেছে এটাও কিন্তু ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু ও কিন্তু এখানে রাগটা ঝাড়ার একটা সুযোগ পেয়েছে, এবং সুযোগ পেয়েছে মানে ওর যত রকমের লাইফের যত ফ্রাস্ট্রেশন আছে সব কিছু সে ওই 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 লোকটার উপরে ছাড়ছে। তো সুতরাং আমি বলবো যে এই যে ফাজিল টাজিল এগুলো বলাটাও বেটার না। ঠিক আছে, আর অন্যায় হয়েছে, যারা অন্যায় তো অবশ্যই হয়েছে, আর যিনি এই কাজটা করছেন একজনে অবুঝের কাম করলে আরেকজনে বুঝায় নেই, বুঝায়, রাইট। তো দেখে নেই বলতে বলতে তুমি যে ব্যবহারটা করলা এটা তুমি ঠিক করলা না, খুব সুন্দর করে বলতে পারতেন। আপনি তো চাচ্ছেন যে ওই লোকটা ফাজিলটা না বলুক, তাহলে আমার মনে হয় যে এই মারটা না দিয়ে ওকে ডেকে নিয়ে যদি আপনি বলতেন যে তুমি যেটা করলে আমি কষ্ট পাইছি, তুমি নেক্সট টাইম এটা করো না। ও কিন্তু চিন্তা করতো যে এই মানুষটা আমার উপর খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু এই মানুষটা খারাপ ব্যবহার না করে আমাকে সে খুব সুন্দর করে বোঝালো, এবং এটা ওর মাথায় থাকতো। আমি বলছি না যে আমরা সবাই সেটা পারবো, আমি বলছি চেষ্টা করতে দোষ কি। চলুন আমরা চেষ্টা করি কালকে থেকে, এই এপিসোড শোনার পরেই আমরা একটু 2-3 জন মানুষ চেষ্টা করি, দেখি রেজাল্টটা কী দাঁড়ায়। অ্যান্ড বিলিভ মি, ইউ উইল বি হ্যাপি। আমাদের হ্যাপি হওয়ার জন্য না অনেক বড় বড় কাজ করার দরকার নাই, দৈনন্দিন জীবনে ছোটো ছোটো কাজগুলি আমাদেরকে অনেক বেশি সুখী করতে পারে। আগাই তারপর মনে করেন বিদেশে আমার এক ভাই নাম হয়েছে রতন, ঠিক আছে, হ্যাঁ লোক না স্যার এক তুলি লাইনে, পরে আমার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না, কি ফোন রিসিভ করি না। পরে একদিন হঠাৎ করে রিসিভ করলাম, রিসিভ করে করলাম, হয়েছে কয় তোর মা কই, আমি বলছি মা তো বাসায়, কয় একটু দিচ্ছেন কথা, আমি কি লেয়া আমার কাছে কন, কয় বিদেশের ব্যাপারে তোর মা বিদেশ যাবো না, বিদেশ যাবো না। পরে কয় না দিস গেলে ভালোই তোর মা দিস, আমি না বিদেশ উনি আপনার মানে ভাই লাগে, ঠিক আছে, সম্পর্কের ভাই লাগে। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, গল্পটা আসলে এখন শুরু, সো যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, পরে মনে করেন যে মার কাছে দিই না, আমি গাড়ি চালাই, বাসায় যাই, ঘুমাই, এই মোবাইলে গান টান মার কাছে দিই না। পরে খালি ফোন দেয়, ও ঘুমায় থাকে আর ফোন কাইটা দিই, মাকে কেউ ফোন দেয়, আমি রতন ভাই ফোন দিয়েছে খেললে গা। পরে আমি গেলাম গিয়ে বিদেশের ব্যাপারে কী কয়, পরে মা কথা কাছে দেশে দিই কথা কই, মা কথা কইছে, কথা পরে বলতেছে কয় কী কয় আপনি বিদেশ যাবেন দেখে, কয় না বিদেশ যায় কী করবো, আমার দেশে আমার অনেকটা ভালোটা ইনকাম করি, আমি খাইতেছি, ছেলে আছে, মা আছে, দেশ আমরা যেটা মন চাই খাইতেছি যাইতেছি, আমার দেশেই ভালো। পরে গেছে না তোর ইয়া আছে, দাদি আছে, এগার লোকে কাকা আছে, এগুলো কথাবার্তা কয়ে তারপর যেতে হইব। পরে আবার এই রতন ভাই এলো, আর পরে কথা বলতেছে, নানু তো মনে হয় আর আগেই নাই, ওখানে নেই কান্দা শুরু করবো। পরে কথা না যাওয়া যাবো না, পরে মামা না করছে, নানা হইতে কয় দেশে থাকে তো টেকা কামাতে পারস না, যদি ভালো বেতন হয়, সুখ সুবিধা ভালো হয়, তাইলে যা দেখ, খারাপ কি। পরে নানা কথা আবার আছে, পরে কইল আচ্ছা কী কাজ, আপনার গেলো বউ গেলো, তাইলে এলো কথা কয়ে দেখেন, মানে হ্যার বউ গেছে, কথা কয়ে দেখেন, বউ গেছে আগে, পরে শালি গেছে, পরে কথা কয়ে দেখেন, কয় কি অবস্থা কি আসে বিষয়ে নানান, পরে কইলো, পরে কথা কয় বাসার কাজে এই ঘটনা, এই এতটাই বেতন 1200 টাকা বেতন দিব। পরে আর থাকা মানে সব মালিকেরই গিয়ে যাওয়ার পরে মোবাইল নিয়ে যাবেন, সিম কিনে দিব, মার্কেট মুরগে যা লাগে সব কিছু করে দিব। আচ্ছা ঠিক আছে, তোর দাদির লাগে বুঝি আর তোর কাকার লাগে বুঝি আমি পরে জানাইছি। আচ্ছা ঠিক আছে। পরে নানুরা কিছু কয় নাই, মামারে শুধু মামারে কইলো আর কয়েকজনের কাছে বুঝলো, একটা লোক আছে আমি মামা, যে মানে কি কমো, আমরা যখন বিপদ হয় বা কোনো কিছু হয়, এই আমি মামাটার পাশে খাড়ায়, ঠিক আছে, মহাখালী টার্মিনালে গাড়ি চালায়, অনেক ভালো একটা লোক, বাড়ি বরিশাল, অনেক ভালো। ওই লোকে মানা করছে, দেখ রাজিয়া তুই যাইস না, আপনার মার নাম রাজিয়া, দেখ রাজিয়া তুই যাইস না, তুই বিদেশ যায় কী করবি, তুই দেশে যে এমনি টেকা মাছ সিস্টেম করে ধরে রাখতে তের অভাব নেই। পরে আচ্ছা দেখি মার ভাই আছে, আলাপ করে দেখি, কয় আচ্ছা দেখ যাইস না, বিদেশ যাওয়া ঠিক না, ভালো না। পরে না করছে, ঠিক আছে, না করার পরে না করছে, না করার পরে আর নানুরা কিছু কয় নাই, করার পরে মার একটু মত আছে, আমি বলছি মা যাওয়া লাগবো না, থাক দেশে আছি, যাও দেশে খাম। পরে কয় যদি আমি যাইতে তোর জায়গায় গাড়ি নিয়ে দিতে রি, তে লেগো না দিই, একটা মাইক্রো দিলে লাইসেন্স ভাগ হলে তুই চলবো, তোর যা আছে পরিচিত আছে, তোর মাসে 20,000 টাকা মানে কোনো ব্যাপার না, চলতার ভিতরে তোর একটা লাইন করে দিই, ফোন দিদি মনে করেন। পরে মা মোটামুটি রাজি হয়েছে, আমি বলছি মা থাক, তুই হইস না,
তোর তো একটা ভবিষ্যৎ দরকার আছে, তুই একটা গাড়ি এনে দিতে রি, তুই একটা কিছু করতে পারবি। আচ্ছা, ঠিক আছে। পরে অনেক কি পরে নানুরও কয় নাই, না কয় এমন পাসপোর্ট করলো, পাসপোর্ট করছে। হ্যাঁ এই ইয়াতে গেছে নারায়ণগঞ্জ কোন জায়গায় দেবো। ঠিক আছে। তারপর মার সাথে একটা মেয়ে গেছে, মানে বয়স মিনিমাম 13 বছর হইব, 13 বছর বেশি হইব না। জি। ওই মেয়ে পাসপোর্ট করে, ওই মেয়ের বিদেশ পাঠাবো, ওই মেয়ের পাসপোর্টও ধরে নাই, মানে আমি যাই নাই, আমার গলা লাগে ওই মেয়ে। পরে মা আর ওই মেয়ে গেছে, পরে মা হয়েছে, মা বারবার কইছে দেখ রতন আমার তো অপারেশন করা, আমার তো কোনো সমস্যা হইব না। ঠিক আছে, আমার অপারেশন করা বারবার কইছে। পরে কই দেখ না সমস্যা হইব না। গেল রতনে নিয়ে গেছে সাগরের কাছে। আচ্ছা, বাস হয়েছে শ্যামলি। আচ্ছা, সাগরের কাছে গেছে, যার ফলে সাগরটা কইছে দেখেন রতন ভাই ইয়া লাগে ফুফু ডাহে কইলো দেখেন এই গেটটা না, মানে এই লুকরে কইলো সাগরটে কয় আমার অপারেশন করা, আমি মেডিকেল আসছিলাম ঢাকা মেডিকেল, এই সাইডটা একদম ইয়া। ঠিক আছে, এখন আমার এই অবস্থা তো যাওয়া হইব না। ঠিক আছে, আপনি তো মেডিকেলের সমস্যা হইব না। ঠিক আছে, কাজ করতে তো মনে সমস্যা হইব না, ওর কি আর কাম দুইটা না আনবেন কাপড় দেবেন শেষ। ঠিক আছে, এই কথা কইছে। মা মনে করছে না ঠিক আছে কাম বেশি কিছু না থাক তাহলে। পরে গেল পাসপোর্ট করতে গেলো, পাসপোর্ট করে এলো, আমার ছোটো মামা ফোন দিছে, কইছে কয় দেখ রাত্রে ফোন দিছে, কয় দেখ পাসপোর্ট করছো ভালো কথা, টাকা 1200 দিয়েছো, আর তো দূর লাগবো, ভালো কথাতে আর যাওয়ান লাগবে না থাক। ঠিক আছে। পরে মা আবার কইলো কি দেখ কি করছি। জায়গা বসার নেই, একটা জায়গা যোগাযোগ করবার করতারি একটা আশু হইব। পরে মনে করেন কইলো কয় মানে কথা হইতে মনে করেন গাড়ির কথা, গাড়ি লদি দিতে ওর গাড়ি লদি দিলে ওই মনে ক্যাপাসিটি আছে যে ওই চলতে পারবো। আচ্ছা, ঠিক চলতে পারবো আর আম ঘরে চলাই পারবো, 4 বছর চলাই যাবো, সমস্যা নেই, কারণ ওই ক্যাপাসিটি আছে, পরিচিত আছে। জি। পরে মামার এই কথা কইলো, মামা আচ্ছা তোরা যেটা ভালো মনে করস কর। পরে মা আবার 2-3 দিন গ্যাপ গেলো, পরে আবার রতন ভাই ফোন দিল যে মেডিকেল করতে হইব। এটার ভিতরে কিন্তু আমার কোনো কিছু ডাক দেয় নাই, আমার কয় নাই। ঠিক আছে, তোর আউন লাগবো না, তোর মা আলিব। আচ্ছা, ঠিক আছে। পরে সাগরে কইলো কয় আন্টি আপনি আয়েন, আপনার ছেলের আউন লাগবো না, বনাই নেয়, কোনো কিছু কয় নাই, জানাই নাই। 1 দিন 3 দিন যা মেডিকেল করলো, করার পরে আর তারপরে আমার কোনো কিছু মানুষ বিদেশ যায়, যার আগে তো মনে করেন হাতে টিকিটটা আসে না, টিকিট আসে যে এমুক দিন ফ্লাইট। ঠিক আছে, হাতে কোনো কিছু আসে নাই, পাসপোর্টটা মধ্যে হাতে আসে নাই, পাসপোর্টও হাতে আসে নাই না। পরে পাসপোর্টে কি দিছে, পাসপোর্টের ফটোকপি দিছে, মানে পরে মনে করেন সব কিছু ভাগ হইলো। হওয়ার পরে আমরা মনে করেন রসুলবাগে ছিলাম, মানে যেই বাসায় ছিলাম প্রায় 6 বছর ছিলাম, মানে এত সুন্দর এত ভালোভাবে ছিলাম। আর পিঠার দোকানে এত সুন্দর ভালো জায়গা ছিল, মানুষের খালি দেখে কেমনে গেলি, এত ভালো জায়গা থেকে কেমনে গেছিস। আচ্ছা, ঠিক আছে, এত সুবিধা। আমরা দোকান আছিল, মানে এলাকা তো মনে করেন যে ঢাকা শহর যে কোনো জায়গায় দোকান বলে, এলাকা না, যে কোনো দোকান বলে টাকা দিতে হয় না, চাঁদা দিতে হয় না, যে কোনো জায়গায় চাঁদা লাগতো না, মানে অন্য সবার কাছে নিত, আমার কাছে নিত না। আচ্ছা, প্রথম যে সময় দোকান বয়েছে সেই সময় মার কাছে টাকা আসাইছে কয় 3,000 টাকা ভাড়া 5,000 টাকা দিতে হবো। মা আর কারো কাছে কয় নাই, অনেকদিন মা আমার জন্ম হয়েছে ঢাকায়, পরে মা আর কারো কাছে কয় না, করার পরে মানে কেনা যেমন কয়ে দিছে, পরে কইছে আপনি মানে যে টাকা চাইছে এর কাছে আবার আরেকজন ফোন দিয়ে কইছে কই তুই মহিলার কাছে টাকা চাইছিস, কোনো টাকা পয়সা চাইবি না। ঠিক আছে, শেষ গেল, তারপর থেকে মার কাছে আর কি টাকা চাইতো না। আচ্ছা, শুধু একটা জায়গায় টাকা নিত, সেই মানে পুলিশে দিতে হতো 20 টাকা। আচ্ছা, মানে যতগুলো দোকান আছে রাস্তার আশেপাশে সবগুলোতে 20 টাকা দিতে হতো। আচ্ছা, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে পুলিশের রেডিও বাড়লো, পরে মনে করেন মা এটা বাড়লো, অন কী হইব মানে দেশে যাইব, অন জিনিসপত্র মেলা জিনিসপত্র মানে সব কিছু জোড়াইছে, তোর সব কিছু জোড়াই দিলাম, ঘরে কিছু লাগলো না, খালি তোর একটা গাড়ি লিটার দিলে তোর আর কোনো সমস্যা হবো না। ঠিক আছে, কয় তাহলে আমি যাই, তুই হইস না, গাড়ি চালাস তাহলে ঢাকায় চালাইবে, আর না এলে বাড়িতে ব্যবস্থা করে চালাইবে। আচ্ছা, ঠিক আছে। পরে মানে কী কমো, পরে এলাম
গাড়ি ভাগ করলাম, ভাগ করে পরে বন্ধু আছে রশিদ আর কয়েকজন ছিল, পরে দৌড়াতে গেলে মাল সামানা নামাইলো। আর আমি ওদের গাড়ি চালাইতেছি টেকার জন্য, জি। বাড়িতে যাবো টেকা লাগবো। 3,500 দেন। পরে তখন আপনার মা দেশে? দেশে। আচ্ছা। পরে আমি টেকার জন্য গাড়ি চালাইছি, পরে গাড়ি চালাইছি ওই বৃহস্পতিবার দিন। পরে টেকা আনলাম, আইনা ওই টাকাটা কারেন্ট বিল দিলাম, রুম ভাড়া দিলাম, কারেন্ট বিল দিলাম। পরে অনেক গাড়ি ভাড়া আছে 3,000 টাকা গাড়ি ভাড়া নিয়ে গেলাম। 3,500। পরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে মাল সামনা নামাইলাম, মানে বাড়িতে এসে যায় নাই, মানে গ্রামে যায় নাই, গ্রামে মানে কটে দিই থানার সামনে, থানা দিই মনে করেন ওনে আশেপাশে রুম নিছি, নেওয়ার পরে ওনে আসি। পরে এখন বাড়িতে যাই, পরে বাড়িতে গেলাম। পরে সব কিছু বা হইলো, বা হয়েছে, বা হওয়ার পর একটা মানুষ যদি এক জায়গায় যায় রেডি হয়, হওয়ার পরে তখন জায়গায় ওই জায়গায় যাইতে পারতেছে না, ওই মানুষটা অবশ্যই ফোন দিব না যে কী অবস্থা, আমার বাউ করায় কি আমার সব কিছু খালি কইরা তখন আমার নেওয়ার না গেলে স্বাভাবিক সবাই কইব, যে কোনো মানুষই কইব, কারণ আমার সব কিছু ছাড়াই দিয়া তুমি ওখানে দেরি করতেছ গেলে ঠিক আছে। পরে মা ফোন দিত, কিরে তুই আমার সব কিছু খালি করে দিয়ে বই গেলে আমার নেস গেলে ঘুরালে 1 মাস, কইছে 1 মাস হইতে নিব, 1 মাস গেল, 2 মাস গেল। পরে বললো আচ্ছা ঠিক আছে, আপনি অমুক দিন ফ্লাইট আপনি আইন, ঠিক আছে। আমি ফ্লাইট ঠিক আছে, টিকিট কই, ঠিক আছে। পরে আমি কইলাম যে রতন ভাই টিকিট টিকিট আছে সাগরের কাছে, সাগর টিকিট ওখান থেকে কাটতে পারে দেবো, মানে নান কথা। মানুষ তো দেখি যে আমার বন্ধু বান্ধব গেছে, আমিও তো এয়ারপোর্ট লোক না, আমরা আত্মীয় স্বজন না গেলো তো বন্ধু বান্ধব তো গেছে, দেখছি তো যে যাওয়ার আগে হাতে টিকিটটা থাকে, পাসপোর্টটা থাকে, টিকিট পরে কোথাছে কয় টিকিট দিব, সাগরে টিকিটটা টানবো গেল, মানে ওখানে তো 7-8 দিন গেল। মানে আমি তাহলে সাগরের টিকিট কাটতে এত লাগে, মানুষের টিকিট কাটে ফ্লাইটে অমুক দিন আর যদি বাইসেন্স কোনো ভিআইপি যায় থাকে বা কোনো কিছু থাকে তাহলে একটু সমস্যা হয়, একটু লেট হয় বা অমুক দিন চেঞ্জ হয়, কিন্তু টিকিট কাটলে তো কোনো চেঞ্জ হয় না, তারিখ যেদিন এদিন হইব, ঠিক আছে। পরে কয় না এটা নানান কিছু কইলো, বুঝ দিল, বুঝাক গেল, লাস্টে করলো হইলো টিকিট কাটাইলো, আপনার রাত্রে 10টার দিকে আপনি থাকতে হবে এয়ারপোর্ট। আচ্ছা, কোন দেশে যাচ্ছে? সৌদি আরব। সৌদি আরব, হ্যাঁ। আচ্ছা, কাজ কি হবে সেটা জানতো? পরে কাজ বাসার কাজ, বাসায় আপনি এই হাঁড়ি পেতল দিবেন, পাকশা করবেন আর রান্না করবেন, এই ঠিক আছে। পরে গেল এয়ারপোর্ট আইলো, আসার পরে খাড়া হইলাম, পরে মহিলা তাড়াতাড়ি ফোন করে তাড়াতাড়ি আসলাম, আসার মতো মনে করেন 2 মিনিট খাড়ার সময় দেয়নি, আরেকটা মহিলা আসলো, মহিলা হাতে পাসপোর্টের বইয়ের ভিতরে টিকিট, ঠিক আছে। কয় তাড়াতাড়ি এটা ধরেন, এটা হারায়েন না, ঠিক আছে। পাসপোর্টের বই আর বইয়ের ভিতরে টিকিট, ওইটা হারায়েন না, তাড়াতাড়ি ধরেন, চলেন তাড়াতাড়ি। পরে যে মহিলা আসলো, 2টা মহিলা আসছে, দালালের বউ আর একটা মহিলা, যে মহিলা ভিতরে নিয়ে যাবো বুকরা ফিন্দা। পরে কয় পাসপোর্ট আছে, বই আছে, আর এটার ভিতরে টিকিট, এই টিকিট এটা হারাইবেন না, হাতে রাখবেন, যা কিছু হোক, মানে কোনো সময় এটা নেই। মহিলার হাতে ধইরা, মেলা মার হাতে ধরে আমার টাইম নিয়ে গেল, চলেন তাতে কান্দাছে, ধামধুম করে নিয়ে গেল, মানে হাতে ধইরা তাড়াতাড়ি নিয়ে গেছে গা, ঠিক আছে। মানে একটা মানুষ বিদেশ গেলে সুন্দরভাবে একটা বিদায় নেয় না, যাইতে আছে ভালোভাবে থাকি আসে বিষয় নেয় না, দৌড়া যাইতে আছে আর কইতেছে যাইতেছে গা, পরে নানু তো মনে করেন কান্দাছে, মানে মানুষ কি জিজ্ঞেস করতেছে। পরে আমি কই না কিছু হয় না। পরে আবার মহিলা কইতে, যে মহিলা দালালের বউ, একদম 2টা মহিলা আছে, একজন মহিলা তো ভিতরে নিয়ে যাইতেছে, আর আরেকজন মহিলা দালালের বউ কইতেছে, কয় তুমি কারো কাছে কিছু কই না, আর কেউ যদি জিজ্ঞেস করে কি, তাহলে কইবা যে বেড়াতে যাইতেছে, ঠিক আছে। এই কথা মানে একটা মহিলা বিদেশ থেকে ঘুরে আইছে সৌদি, ওই মহিলা জিজ্ঞেস করতেছে, কই তোমার কি লাগে, আমি আমার আম্মা, কয় হ্যাঁ তোমার আমার নানু, কই যায়, আমি সৌদি যাচ্ছে, কয় কি করবো বাসার কাছে, বাসার কাছে পারা না, কারণ অনেক ঝামেলা, আমি সৌদি থেকে আইছি 2 বছর থেকে আইছি। পরে কই যায় এই মহিলা কি কয়, মহিলা কই যাচ্ছে কেউ কাছে না করার জন্য, আমি তো সবার কাছে কই দিয়েছি, কয় না কোনো বেদাল আছে, ঠিক আছে। পরে গেল মহিলা কই যাচ্ছে কারো কাছে কই না, মানে বই রইলাম, আর মারে ফোন দিতেছি, মানে কই যাচ্ছে কয় মুখ জায়গায় আছি। পরে লাস্ট পর্যন্ত প্লেন উঠার আগে, প্লেন উঠছে, ওইটা বইছে, ফোন দিছি, রিসিভ করছে, আমি প্লেন উঠে বইছি, মানে ছাড়বো, মানে ওই পর্যন্ত কথা বইছি। এই নানুরা তো সামালতে পারি না, কান্দাছে, কান্দাছে, রাত্রে আর ঘুমায় নাই, কয়দিন ঘুমায় নাই,
আমার ফুটে গেছে, আমার তো আমার মেয়ে আমার সাইডে গেছে গা, সবাই সাইডে গেছে গা, আর কান্দে। পরে পুতের পুরো নিয়োগ আছে না, আমি মায়াটাকে টিকা দিয়ে ধরতে। বলেন তারপর। পরে মা গেল, যার পরে ফোন দেয় না, 2 দিন পরে মনে ফোন দিছে, কয় আমি আইছি, দেখ গেল। যার পরে কয়েকদিন পরে মার ফোন দিছি, ফোন দেওয়ার পরে কয় কান্দাছে, কি হয়েছে, কয় আমি কিছু খাইতে পারি না, করতে পারি না, দেখ মানে বেশি একটা কিছু নেই। পরে পরে আবার ফোন দিল, কয় আমি দোকানে কোনো কিছু খাইতে পারি না, আমি যা আনছি মানে যেই বাসায় গেছে প্রথম ওই বাসার মানে কাপড় চোপড় নিয়ে গেছে, মানে টলি ব্যাগ মাঝারি ব্যাগগুলো, টলি ব্যাগ, ওই ব্যাগগুলা একটা ব্যাগ কাপড় করে দিছি। আর মানে রুটি দিছি, বড় মানে পিস রুটির প্যাকগুলো 2টা প্যাক দিছি, চিরা দিছি 1 কেজি, এই গুড় দিছি, চিনি দিছি, মানে আর যে শুকনা মরিচ, আমরা তো মনে করেন যে বাঙালি মানুষ মানে মরিচ হইলে ভাত হইলে দইলে ভাত খাইতে পারি, ঠিক আছে। পরে শুকনা মরিচ পুরা 1 ডিব্বা মানে শুকনা মরিচ বাইরে নিয়ে গেছে, খাইবো, ঠিক আছে। পরে কোনো কিছু করে দেয় না। পরে মনে বাসা তো বুঝে না, কাম করে মারে, যাক গেল, 1 সময় গেল। তখন পরে আমরা বুঝি যাক কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবো। পরে আবার মারে ফোন দিলাম, মা পরে কান্দাছে, তুই তো ফোন না দিলাম তো মরে যেতাম গা। কে কয় আমার দম ঘোরা মরে যেতাম, ফোন দাও তো আমার দমটা ফিরাইছে। বিকেলে কয় এইখানে আমার যে জায়গার মধ্যে অপারেশন করে জায়গার মধ্যে লাত্তি মারছে, ঠিক আছে। আর বাচ্চা আছে, একটা বাচ্চা মারে লাত্তি মারে। আর চাউল দেয় 3 দিন 4 দিন, আর কোনো খাবার দেয় না। তা আমার কথা ছিল সব কিছু দিব, দেন আমার অপারেশন করা জায়গা। আর লো প্রেশারের রুগী এমনি মানে এই ভালো আছে, এই নাই। লো প্রেশারের রুগী, প্রেশার কমে গেলে শেষ। আরো শরীর দুর্বল হয়ে থাকে লো প্রেশারের রুগী। প্রতি বছর একটা করে চালান দিতে হয়। আর মনে করেন অপারেশন করছে না, এত বড় অপারেশন, এমনি মাংস ওইটা তো কই কেমন প্লাস্টিক সার্জারি তো পরে মনে করেন যে বাচ্চা মনে করেন কি করে। আর দিন দেখছি আর দেই না, এখান থেকে ফোন দিলে ফোন সহজে ধরে না। মা কি করে, দরজায় যখন ফোন বাজে, মা মনে করেন টানে আমার ছেলে ফোন দিছে, আমার বেবি ফোন দিছে, দেয় না অনেক করছি, করার পরে ফোন দেয়, কয় না, পরে কথা কয়। পরে মা কি করে একটা আলাদা যায়, দেয়া কথা কয় পরে এইখান থেকে টাকা বইরা ফোন দিলে তো টাকা কাটে অনেক, কুলাতে পারি না। 250-300 টাকা বললে ভীষণ কথা করি না। পরে এমনি কথা করার পরে মা কইতে কয় আমার তো এখানে এই সমস্যা, আমারে মানে এই 2-3 মাস চলে, নাইলে 10টা-13টার বাসা পাল্টাইছে, না হইলো খালি বাসা চেঞ্জ করতে আছে। শুনি পরে বাসা চেঞ্জ করতেছে। আর মনে করেন মানে বিভিন্ন বাসায় কাম করা ঘরের ভিতরে বন্ধুকে রাখে, বাড়িতে ফোন দিয়ে না। একটা লোক আছিল ওই পাবনার হওয়া, ওই পাবনার লোকের দিয়ে আমার মোবাইলে টাকা পাঠাইছে, বিকাশে 15,000 মতন পাঠাইছে, ঠিক আছে। পরে পাঠানোর পরে এখন ওই লোকে কইলাম যে ভাই দেখেন তো মার ওইখান থেকে কেউ নাই, আর নতুন মানুষ, আর কোনো সময় তো বিদেশ যায় নাই, বাসাটা জানেন, আপনি যাই একটু হেল্প করেন। আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না, ঠিক আছে, আপনি চিন্তা করেন, আপনার মা আছে, আমি পরে ওই লোকে যায়, ওই লোকের সাথে কথা বলতে দেয় না। ওই লোকের কথা বলতে দেয় না। লোকের কাছে এটা কইতো, লোকের টিয়া দিত, কার আইনা দিলে আমার ফোন দিত, 5 মিনিট 6 মিনিট কথা কইতো। পরে গেল মানে যার পরে ওই লোকের বাসা যাইতে দেয় না। ওই লোকের ফোন দিতে, ভাই আপনি যান না, কয় আপনার মার দ্বারা তো যাইতে দেয় না, আর ওই বাসার মহিলার বেশি একটা না। পরে আমি কইছি তাহলে মারে দেখেন, কয় কেমনে দেখবো, বাসাতে আগে যাইতাম, বাসা যাইতেও পারি না। পরে মা আমার মিস কল দিল, আমি গাড়ি চালা দিচ্ছি। পরে গাড়ি আরেক ড্রাইভারটা বদলে দিয়া পরে আমি নামলাম, টাকা বললাম 300, দইরা পরে মারলো কথা দিয়েছে। মা কথা কয় তুই আমার যেমন ওখানটা বাসা কি যে কয় আমার মারধর করতেছে, মানে এই কাম না করলে খালি মারে, আর আমি কাম কেমন করাম, আমার এখানে কথায় এখানে লাত্তি মারে, বাচ্চা একটা মারে, তেন আমার এখানে সমস্যা দেখছি দেয়ছি, তারপর আমার এনে মারে। পরে নানান কথা কইলো, করার পরে আমি ওই পাবনার লোকের ফোন দিলাম, বললাম ভাই একটু মা নাকি সমস্যা, আপনি তো সব কইছি,
মনে করছে ভাই আমি কী করবো, মানে আমার বাসায় ভিতরে ঢুকতে দেয় না। মানে আপনার মার ফোন দিলে আপনার মা মানে কতক্ষণ পরে পরে ফোন দিছি বললে এবারে দু এক কথা কয় আবার কাটতে দেয়। পরে এই কথা আমার মা কইতেছে, কয় তুই একটা ব্যবস্থা করবি না, নাহলে আমি না মরুন লাগবো। আমি গেলাম বাড়িতে, ঈদে বাড়িতে গেলাম, বাড়িতে যাই নানির কথা কইছি। নানির কথা করার পরে কইছে, নানি আপনি মিল দিয়ে কথা কন, কথা কইছে, কথা কইতে মনে করেন দুম কান্দা, মানে এনতে কান্দাছে এনতে কান্দাছে। আইলে তো 2-3 দিন কামতেই আছে। পরে ফোন দিলাম কারে, আমি তো মনে করেন আমি তো ঠেকছি মানে আমার তো ওরকমভাবে কথা কইতে হইব, এটা ভালোভাবে কথা কইতেছি। কথা পরে রতন ভাই কইছি, রতন ভাই দেখেন না মার সমস্যা, পরে মার সমস্যা আপনি একটু দেখেন না, সাগর ভাই কোন। তার মাঝখানে আমি এই যে সাগর ভাইয়ের ফোন দিছি, ফোন দিয়ে সাগর ভাই মার সমস্যা, তাহলে আপনি ইয়ে না, কয় তুমি কেডা, আমি চিনি না তুমি কেডা, এই কথা বলছে। হ্যাঁ এই কথা বলছে, তুমি কেডা আমি চিনি না, তুমি রতনে ইয়ে করছে না, তুমি রতনটা ধরো। আমি পরে কইছি যে, পরে আমি কইছি আপনি আমার চিনি না, তখন না আমি এয়ারপোর্ট নিয়ে গেছে, রতনে নিছে না আপনার বই নিছে, কয় রতনে সব কিছু করছে, রতনে যা ধরো। আমি দিলাম রতনের ঠেলা, রতন ভাই মানে আপনি কি কন, ঠিক আছে। পরে আমি কইছি রতন ভাই যে আপনি যদি কোনো কিছু না করেন তাহলে আমার ব্যবস্থা আমি করবো, ঠিক আছে। ঢাকা বাংলাদেশে ইয়ার অভাব নাই এখন, ঠিক আছে, সাহায্যের অভাব নাই, ঠিক আছে। টেকাতে না ফেলে অন্য কিছু ধরলেও করুন যাবো। পরে কইতেছে কয় কী করবি, আমি যেটাই করাম। পরে কইতেছে কয় আচ্ছা আমি দেখতেছি। পরে ফোন দিল, বলে অত চিত্তাই আছে গা। পরে কী হয়েছে, পরে আবার ওই সাগর ভাই আবার রতন ভাই গেছে, হয়তো ছেলে তো খারাপ, আমার লাগে বাজে ব্যবহার করলো। পরে ওই সাগর আবার ফোন দিছে, ফোন দেওয়া কইতেছে কয় তোমার মার লাগে কথা কইছি, চিন্তা করে না, ভালো আছে, শেষ, ঠিক আছে। আমি ঠান্ডা রইলাম। 2-3 দিন পর আবার টেকা বললাম মোবাইলে, পরে ফোন দিলাম, দেখো মা কি সাগরও ফোন দিছে, সাগরটাও ফোন দিয়ে সাগর ফোন রিসিভ করে না, আর সাগর বয়ে ফোন রিসিভ করে কি বাহানা ধরছে। দেখ পরে আমি করলাম, ঠান্ডা রইলাম। পরে ঈদে বাইরে গেছি, নানির সাথে কথা বললো, আমি ফোন দিলাম রতন ভাই কী করবেন। পরে কয় আমি সাগরটাও ফোন দিয়েছি, সাগর পরে সাগরটা ফোন দিছে, সাগর ভাই অনেক কী করবেন, কয় বাসা চেঞ্জ করে দিলে, বাসা চেঞ্জ করে দিয়েছি। পরে আমি বললাম বাসা তো চেঞ্জ তো প্রতিদিনই করতেছে। আমি করলাম যে বাসা চেঞ্জ করলে তো হবো না। করার পরে সাগর ভাই কইলাম যে আচ্ছা ভাই আজকে যদি আপনার মা এই জায়গায় থাকতো আপনি কী করতেন, কিল লেগে আমার মা থাকবো, তোর মার মতন আমার মা নাকি, এটা গালাগালি শুরু হইলো। পরে কী কয় তোর মার মানে কি বিশ্রী কথা হয়েছে বলার মতন না। পরে ওইগুলা মানে কইলো তোর মারে বিদেশে ফেলে কী করবো জানোস তুই, এই কইলো। করার পরে আমি কী করবো, পরে আমি কোনো গালালি করি নাই। আমি কইছি আমার কয় কি তোর কত বাপ আছে তুই লয়ে গিয়া, আমার কী কমো হন আর মানে যেগুলো বলছে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে দেখ মনে, ঠিক আছে আমি ঢাকায় যাচ্ছি। রতন ভাইরে করলাম যে আপনি ওই যে আমার এই গালালি করলো, এই বৃষ্টি গালালি করলো কি লেগা, আপনার কি আমার মা কুলো গায়ে লয় নাই, বড় গায়ে নাই, পালে নাই, করছে না, আপনার মার মতন দিয়ে আমার মা। পরে কইতেছে ঠিক আছে তো আপনি এই ইয়ার মধ্যে কেমনে ফালালে। পরে কইতেছে ফোন দিয়েছি। পরে সাগরের বউ ফোন দিল, পরে সাগর বউ কথা মানে এই যে আর্জেন্টিনা খেলা গেছে কবে, ওই কয় তারিখে তুমি সঠিক নামটা মন নেই, প্রথম খেলাটা গেছে ওই দিনকে। পরে আমি আর্জেন্টিনা খেলা দেখতে গেছি, কেউ ফোন দিয়ে সাগরের বউয়ে ফোন দিয়ে কথা বলতেছি, ঘরে বলতে গেছে কয় তোমার মা কী হয়েছে। আমি কী হয়েছে, আপনার স্বামী তো সব কিছু করলি, আমারে সুন্দর সুন্দর কথা কইলো। আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন, আপনার স্বামীকে খারাপ কথা বলছিলাম, আমি খালি একটা উদাহরণ দিয়েছি, ধরেন আপনার মা যদি এরকম তাহলে আমার এরকম করে গালালি করলো কিলে গালালি করলো। পরে আমি বললাম আপনার সাগর কাটা আমি চিনি না, আমি চিনি রতন রে। পরে গেলো, পরে আর বই কথা বলতেছে কয় যে তোমার মার কী হয়েছে। আমি বলছি আমার মার কী হয়েছে আপনি সব জানেনি, শুনছেন, তাহলে আবার জিজ্ঞেস করেন কে, ঠিক আছে। পরে করলো কয় তুমি কী করবা করো গা, যাও, আমার স্বামী তো মনে করে যাই কইছে তুমি কী করবা করো। আর যে অফিসতে পাঠাইছে 2 কোটি টাকা লাইসেন্স করে পরে অফিসতে পাঠাইছে, ঠিক আছে। কি অফিসের নামে কী করবা করো গা, তোমার তিতিমি কলেজটা একটা ফোন দিলে দেখবে তোমার নিয়ে গেছে গা, মানে প্রথম কইছে তুমি, পরে তুমি তো তুই গেছে গা, ঠিক আছে। পরে আমিও মনে করেন হেরা যখন তুই বাসা করছি, আমিও তুই বাসা করছি, যে যেরকম ভালো লাগে এরকম করতে হইব। প্রথম ভালোভাবে করছি, যে তুই বাসা আমার গালালি করছে আমার সামনে, আমার কান নিজের কানে এরকমভাবে আজ পর্যন্ত কে গালালি করতে হয় নাই। পরে গালালি করছে, পরে এগুলা করার পরে সাগর বই গেছে কয়
যা তুই কি করবি করগা কত তোরা ফোন দিলে তোরা কে কারে কে ফোন দিবি থানায় যাবি যা থানায় যাবি থানাতে ফোন দিব আম করে যা থানা যায় আগে যাবো অফিসে যায় পরে ইয়ে করবো তোর কোন বাপ আর বউ একই কথা তোর কোন বাপ আছে তুই লয় গা ঠিক আছে পরে আমি বললাম ঠিক আছে আমি কোনো বাপের চিনি না আমি সাগরটাও চিনি না আমি কি চিনি না আমি চিনি রতন রে কান ধরলে পর মাথায় নিয়ে করবো পরে মনে করেন যে করেছে কয় আচ্ছা কী করবি করিস ওই রতনে কই যাচ্ছে তুই আমার ভাইব কই আমি আপনার ভাইব কই আপনার যে বাড়ি আহেন আপনার ফার্মও কই এমনি আপনি ছুটে আইবেন আপনার ফ্যামিলি আছে না পরে কই যাচ্ছে পরে রতনে পরের দিনই আমি তো চিত্তে গেছি মানে গালালি করি নাই একটা ইরা মাঝখানে কইছে করে সাগর ইয়া তোমার বাতিটা না তোমার বাতি দেখাবে 5,000 পরে পরে মনে করেন যে 5,000 নিতে আর তার ভিতরে ওই যে মারা ওইখানে নিছে না মারা ওইখানে না মনে করেন 2,20,000 টাকা নিছে মা কইতেছে যে আমি যখন কইছি দেশে যাবো কত তুই 2,20,000 টাকা দে তাহলে তুই যে আগা ঠিক আছে আমার কাছে 2,20,000 টাকা নিছে মা আমার এই কথা তার মাথা নষ্ট হয়ে দেখা 2,20,000 নেওয়ার পরে সাগরও কয় কি কখন তুই তোর মারে নিয়ে আস তাহলে তোর টিয়া দিতেইব টিয়া দিতে মানে আমি কিন্তু আগে তুই কথা আছেন না আগে কী কথা ছিল পরে হলো তো গালালি হলো আর বউর সাথে কথা বললাম কথা বলে ওর বউর কইলো নানান কিছু বললো পরে আমি লাস্ট কইলাম যে আচ্ছা আমি আপনি যেহেতু বললেন আমার কোন বাপ আছে দেখি যদি বাপটা পাই তাহলে নিয়ে মনে আর আপনার তো পাবো না তো রতনটা তুললে কান ডাললে মাথায় পড়বে এমনি পরে কইতেছে আচ্ছা দেখ মনে বই রেছি আমার স্বাগতম জানিয়েছে তুই আয় ঢাকায় আমি তো ঢাকা আইতেছি ঠিক আছে পরে কয়ে আচ্ছা আয় পরে রতনে আমাকে বাসা ঘরে গেল যাওয়ার পরে মাল লয় কথা কইলো কথা করার পরে মানে 400 টাকা 450 টাকা বলছিলাম ওর মার সাথে কথা কই মা পরে না সব কিছু বিস্তারে ভাঙা করো দেখ রতন আমার এই ঘটনা আমার খালি বাসা চেঞ্জ করে আর মনে করে মারে আর ঠিকভাবে খাইতারি না মোবাইল সিম কিনা দেওয়ার কথা আছে সিম কিনা দেয় না খাইতে পারি না আমার বেতন দেওয়ার কথা আছে বেতন দেওয়ার কথা আছে কত 2 টাকা কাপড় ওলাই পিনতেছি তো আমার কিছুই পাইতেছি না আমি কেমনে কী করাম আর তোর ব্যবস্থা করে নিতে না ঠিক আছে পরে মানে নানুর সামনে মামার সামনে রতন ভাইয়ের সাথে কথা হইলো পরে আমি মানে রতন ভাই আবার আমার হুমকি দিছিল যে তোর বাড়িতে আমি সাইজ করবো আমি তো বাড়িতে আপনি আয় দেয় না কারে কারে সাইজ করে পরে বাড়িতে গেছে বাড়িতে যায় আমার ভালোভাবে কথা বললো কোনো গেঞ্জাম হয়নি পরে সুন্দরভাবে মার সাথে সুন্দরভাবে কথা করার পরে আমি টিকিটটা করাম কীভাবে জানি তো না কিছুই জানি না আমার ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে বন্দি রাখে গায়ে দেওয়া এক কান আর কানে গেলে আমার গাড়িতে নামতে দেয় না আর আমার 1 পা চাইল দেয় 5 দিন খাই কি দেখাই আমি 1 পা চাইলে একদম মানুষ চলে ভাত তো এমনি নষ্ট হয়ে যায় বিদেশের চাল আর দেশের চাল অনেক পার্থক্য আমরা বাঙালি মানুষ অন্য কিছু না মানে না খায় থাকতে পারবো কিন্তু ভাত তো না খায় থাকতে পারবো ভাত তো না খায় থাকতে পারবো না কিন্তু ভাতটা তো শান্তি মতন দুটা ভাত খাইতে হলে তাদের মনটা শান্তি লাগবো এই মনে করেন যে মা এরকমভাবে বুঝাইনি পরে তো মনে করেন রতনে কী করবো আচ্ছা দেখেন পরে আমি কইছি যে রতন ভাই কালকে আমি ফোন দিচ্ছি রতন ভাই আমি একদম আইসি মানে আপনি কী কর পরে তো সমস্যা হইব আপনার দেখ যেটা ভালো হয় কর আমি তো ভালো তো যাইতেছি তো ভালো দেখেন যে কী হয় আচ্ছা দানবন্দি 4 নম্বর রুটে আছে অফিস আছে আর আরেকটা লোক আছে কি নাম না করলেন মুস্তুফা এই সৈনিক ক্লাবের এনে মা করলো ওই মুস্তুফা দেয় ধর